আজকের তারিখটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ৩৬৫টা দিন যত না গুনাহ হয়, যত না পাপ হয়, তার চাইতে ঢের গুণে আজকে রাত্রিতে গোটা বিশ্বব্যাপী আজকে পাপ মানুষ করছে এবং করতেই আছে। ঠিক না ভুল? ভুল জানার চাইতে না জানা অনেক বেশি ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরের সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ মসজিদের তরফ থেকে আজ 13 এবং 14 ফেব্রুয়ারি 2025 আজিমুশান ইসলামী মহাসম্মেলন 2025, আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের স্বতন্ত্রভাবে নাম ধরে ধরে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরেও আজকের এই চলন্ত সভার সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, অতিথি এবং বিশেষ অতিথি সহ দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকার আলোকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে যৎসামান্য কিছু কথা শেয়ার করার জন্য। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। কি বললাম বলেন তো? কারণ আজকের তারিখটা হচ্ছে গোটা বিশ্ব জগতে ৩৬৫টা দিন যত না গুনাহ হয়, যত না পাপ হয়, তার চাইতে ঢের গুণে আজকে রাত্রিতে গোটা বিশ্বব্যাপী আজকে পাপ মানুষ করছে এবং করতেই আছে। ঠিক না ভুল? কারণ 14 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আয়োজন, অন্ততপক্ষে এলাকার কিছু যুবক হলেও, কিছু মানুষ হলে সে গুনাহ থেকে, সে পাপ থেকে বেঁচে থাকার জন্য অন্তত এখানে আলোচনা শ্রবণের উদ্দেশ্যে বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা গুনাহ থেকে বাঁচতে চায়, তুমি তাদেরকে সাহায্য সহযোগিতা করেছো, বলি আমিন। সম্মানিত সুধী, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। তার পূর্বেই আপনাদের শ্রোতা হিসাবে কিছু কথা বলতে চাই। যারা আপনারা এখানে আলোচনা শ্রবণ করতে এসেছেন, মনে রাখবেন একটি কথা, একটা যে
ভুল জানার চাইতে না জানা অনেক বেশি ভালো। না জানার চাইতে মানে একজন মানুষ ভুল জানে আর একজন মানুষ জানেই না, কে বেশি ভালো? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। কারণ বাংলাদেশ আলহামদুলিল্লাহ মসজিদ আর মাদ্রাসার জায়গা। আমি আমার বাড়ি থেকে যদি হিসাব করে আমার বাড়ি থেকে আহলে হাদিসের মসজিদ যদি মাদ্রাসা যদি খুঁজতে চাই, কমপক্ষে না হলেও 40 কিলোমিটার পরে আমার আহলে হাদিস একটা মাদ্রাসা পাওয়া যায়। হানাফি ভাইদের আছে যত সামান্য। তা আপনারা বাংলাদেশ আলহামদুলিল্লাহ মানে রাস্তাঘাট ঢাকা শহর হচ্ছে মানে মসজিদ আর মাদ্রাসার শহর না ভাইজান? মানে একটা আজান শেষ না হতে হতে 150টা আজান আপনারা শুনতে পান। আর আমাদের ওখানে মানে আজান শুনতে হলেও কানটাকে খাড়া করতে হয়, দেখি তো শোনা যায় কিনা। তার মানে উদাহরণটা আপনাকে এই জন্য দিচ্ছি, কারণ একটা মানুষ 50 বছর বা 60 বছর হয়ে গেছে, ওই ব্যক্তি সূরাতুল ফাতিহা শিখেছে, বাংলা উচ্চারণ দেখে দেখে শিখেছে বা একা একা তিনি শেখার চেষ্টা করেছেন। আর এমন এক সূরা ফাতিহা শিখেছেন যে মানুষ যদি শোনে বলে বাবা এটা কি পড়লো, এটা ফাতিহা পড়লো না মন্ত্র পড়লো? ভাই এমন মানুষ আছে না নাই? ব্যক্তির বয়স কিন্তু 50 এবং 50 বছর ধরে সালাত আদায় করছে, ওই ফাতিহা পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই এমন আছে না নাই? আমি জাস্ট তাদেরকে আমি খারাপভাবে বলছি না, একজন এটা জানে আর একজন মানুষ জানেই না। আপনার 3 বছর 4 বছর একটা ছেলে, সে জানেই না। এবং কাকে শেখানো বেশি সহজ, যে জানে তাকে না যে জানে না তাকে? একটা বাচ্চা ছেলে দেখবেন যখন তাকে সূরাতুল ফাতিহা শেখাবেন ছোট অবস্থায়, ওই এত বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে, এত চমৎকার করে তেলাওয়াত করতে পারবে। কিন্তু 50 বছর এই বুড়ো হয়ে গেছে যে দীর্ঘদিন ধরে পড়ে পড়ে আসছে 50 বছর, তাকে যদি শেখ সুদাইসের সামনে বসিয়ে দেন আর সুদাইসকে যদি বলা হয় 1 বছর সময় দিলাম, গোটা কোরআন নাই সূরা ফাতিহা এই ব্যক্তি শুদ্ধ করে দেন, সুদাইস বলবে যে আমি শহীদ হয়ে যেতে রাজি আছি, কিন্তু একে শেখাতে পারবো না। কেন বলেন তো? কারণ তার আগে থেকে শেখা আছে কিন্তু ভুল শেখা আছে। তাই আগে থেকে পুনর্বার মানে যা শিখেছে সবগুলোকে আগে এই জুয়া থেকে বের করতে হবে, ডিলিট করতে হবে, ফরম্যাট করতে হবে, তারপর নতুন করে ইনস্টল করতে হবে। এটা টাফ বিষয়, কিন্তু যে জানে না তাকে শেখানো খুব বেশি কঠিন নয়, বরং সহজ। তা আমাদের সমাজে অনেক কিছু আছে দেখবেন যাদের সমাজে ধর্মের নামে চলছে, অথচ ধর্ম না, কিন্তু যে জানে এবং আমল করছে তাকে যদি বলতে যান, সে সহজে সে জিনিসটা গ্রহণ করবে না। কেন? কারণ সেটাকে ধর্ম মনে করে, নেকি মনে করে, ইবাদত মনে করে। কিন্তু যে জানে না, আজকে নতুন এই মাজলিসে আসবে, আমি যে একটা কোরআনের কথা বলি, একটা হাদিস বলি, সেখানে গ্রহণ করতে খুব বেশি আগ্রহী হয় কি হয় না? যেন একটা উদাহরণ দিই, সহিহ বুখারী 444 নম্বর হাদিস, মাশহুর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করে সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ আগে পড়ে নাও, না নামাজ পড়ে যেন কেউ বসে না। সমাজে কি আছে? আগে বসে না। দেখবেন অধিকাংশ মানুষ মনে করে যে মসজিদে এসে বসা এটাই আদব। কিছুক্ষণ বসবে, কমপক্ষে 1 সেকেন্ড হলেও বসবে, 10 সেকেন্ড হলেও বসবে, বসার পরে একটু অপেক্ষা করে নামাজ শুরু করছে। অথচ এটা সরাসরি হাদিস বিরোধী কি বিরোধী নয়? যদিও আমি এই কথা বলছি না যে মসজিদে প্রবেশ করে নামাজ পড়া ফরজ বা বাধ্যতামূলক, এমনটা নয়। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিম ইশারা করতে গিয়ে তিনি হাদিস থেকে এনেছে, তিনি জমহুর মুহাদ্দিসদের কথা নকল করে বলেছেন মসজিদে এসে আগে 2 রাকাত পড়া এটা মুস্তাহাব, ভালো কাজ, নবী উৎসাহ করেছে। কিন্তু মানুষ এটা সম্পূর্ণ বিপরীত আমল করে কি করে না? করে। এখন মানুষকে যেন আমরা বলতে যাই, ভাইজান মসজিদে কেন বসলেন, আগে 2 রাকাত নামাজ পড়েন। কিন্তু বলে আমি এতদিন ধরে আসছি মসজিদে, আমি এতদিন ধরে কেউ কিছু বললো না, আর তুমি আজকের ব্যক্তি এসে বলছো আগে মসজিদে বসতে হবে না, আগে নামাজ পড়তে হবে। এটা মানুষ মানতে চায় না। কেন? কারণ জানে ও ভুল, জানে ও সঠিকটা ও গ্রহণ করতে পারে না। এই জন্য ডক্টর জাকির নাকি একটা কথা বলতেন, যখন নাস্তিকরা তাকে প্রশ্ন করতো তো ডক্টর জাকির নাকি অ্যান্সার দেওয়ার সময় বলতেন যে দেখেন, যখন কোনো নাস্তিক আমাকে প্রশ্ন করে আমি খুশি হই। কেন? কারণ যারা অন্য ধর্ম মানে তাদেরকে বোঝানোর টাফ বিষয়। সে 333 কোটি দেবদেবতাকে পুজো করে, তো প্রথমে মুসলমানদেরকে প্রমাণ করতে হয় শ্রীকৃষ্ণ, রামচন্দ্র বা শিব, মহেশ্বর, যতগুলো দেবতা আছে কেউ ঈশ্বর না। আগে এটা প্রমাণ করতে হয়, তারপর প্রমাণ করতে হবে যে একজন আল্লাহ আছে, তার পরিচয় তুলে ধরতে হয়। মানে কাজ 2 মুখ থেকে আমাদেরকে করতে হয়। কিন্তু নাস্তিক ও শাহাদাত কালেমার প্রথম অংশকে স্বীকারই করে নেয়। কেন? আগে বলে লা ইলাহা, মানে 360 মূর্তি কি, গোটা জগতে যত ঈশ্বর আছে কাউকে বিশ্বাস করে না নাস্তিক।
ডাক্তার জাকির নায়েক তারপরে বলে, তখন আমি নাস্তিককে ধন্যবাদ দিয়ে বলি যে আপনি কালিমার অর্ধেক অলরেডি মেনে নিয়েছেন, বাকি অর্ধেক আছে, আর ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে বাকি অর্ধেক আমি ডক্টর জাকির নায়েক এটা প্রমাণ করতে পারবো। তারপর তিনি অ্যান্সার দেন। কেন? মানে এটাই সহজ, মানে যে জানে না তাকে শেখানো সহজ, আর আপনি যদি জেনে থাকেন কিন্তু ভুল জানেন তাকে শেখানো খুব কঠিন। এই জন্য দেখবেন মক্কার মুশরিকরা, আবু জাহেল উনি কিন্তু মূর্খ ছিল না, মূর্খ ছিল, ও জ্ঞানী ছিল। যারা বেশি জ্ঞানী হয়ে গেছে তাদের পরিবর্তন করা খুব কঠিন, কিন্তু আমজনতা আলহামদুলিল্লাহ তারা খুব সহজেই পরিবর্তন হয়। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, আমরা মুসলিমদের মধ্যে যতগুলো বাংলাদেশে দল আছে, কোন দলের অনুসারীকে সবচাইতে আমরা জাহেল মূর্খ তাদের পরে তীব্র সমালোচনা করি? কারা? যারা কবর পূজা করে, যারা মাজার পূজা করে, যারা পীর পূজা করে, যারা গাছ পূজা করে, যারা মানে মাযহাবের নামে আজকে রাত্রিতে হালুয়া রুটি খাবে, সারা রাত নামাজ পড়বে, এদেরকে আমরা বিভিন্ন রকম ভাবে আমরা তাদের সমালোচনা করি এবং কঠিন সমালোচনা তাদেরই করি। আরে জ্বলন্ত উদাহরণ আপনাকে দিই, যতই তাদের সমালোচনা করেন, আজকে তাদের মাযহাব থেকে হানাফি ভাইদের মাযহাব বলেন বা যা আছে সবচেয়ে যেটা আহলে হাদিস বেশি হয়েছে, কারা কনভার্ট বেশি হয়েছে? মানে প্রশ্ন বুঝতে পারেননি, সাধারণ মানুষ সবাই। দেওবন্দি বলেন, বেরলভী বলেন, এই দুটো তো হানাফি মাযহাবের মূল স্রোত, দুটো ভেসে আসছে না? যদি পরিবর্তন হয় বেশি, কারা হয়েছে? দেওবন্দিরা না বেরলভীরা? বেরলভী মানে বুঝেন না নাকি? সুন্নি, সুন্নি বোঝেন না? কবর মাজার পূজারি কি দ্রুত আহলে হাদিস হয় না দেওবন্দি কওমি ভাইরা দ্রুত আহলে হাদিস হয়? দেখবেন যারা জিনা, যারা কবর পূজা মাজার পূজা করে তারাই, কারণ তাদের হৃদয়ের মধ্যে একটা ভালোবাসা আছে, নবীর প্রতি ভালোবাসা। মানে আমাদের হৃদয় যতটা না ভালোবাসা আছে, তারা ঠিক করে ভুল করুক এই আলোচনা পরে, তাদের মধ্যে যে নবীর প্রতি ভালোবাসা, নবীকে আপন করা, নবীর মাকাম মর্যাদা আজমত তারা এত পরিমাণে তাদের হুজুরদের কাছে শিখেছে, কিন্তু তারা এটা দাওয়াত এখন আমরা তাকে পৌঁছাতে পারি নাই যে ভাই নবীকে ভালোবাসা ঠিক কথা, অবশ্যই ভালোবাসেন, আমাদের ইমানের অংশ, নবীকে ভালোবাসতে হবে, কিন্তু শুধু ভালোবাসা সীমাবদ্ধ নয়, নবীর আনুগত্য করতে হবে, অনুসরণ করতে হবে। আমরা এই দাওয়াত চাই, তাদের যে পৌঁছাতে পারি না, আর যখনই পৌঁছে যায় দ্রুত কওমিরা যত আহলে হাদিস হয় তার চাইতে ঢের গুণ বেরলভী ভাই, সুন্নি ভাই, তারাই আহলে হাদিসের মধ্যে বেশি আসে। কেন বলেন তো? ভালোবাসা আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, টান আছে। যেমন সুন্নাতে দাওয়াত দেবেন তেমন হৃদয় একটা দাগ কেটে যায়, আরে নবীকে তুমি ভালোবাসি, তার সুন্নাতে আমল মানে কেন করব না, এই প্রশ্ন যখন হৃদয় চলে আসে, আলহামদুলিল্লাহ আমাদের কবর পূজা মাজার পূজার ভাইরাই এমন তৌহিদের প্রতি বিশ্বাস হয়ে যায়, তার জ্বলন্ত ফল। আমি যদি এখানে হাত তুলতে বলি, আচ্ছা আপনারা আগে কবর পূজা মাজার পূজা করতেন কে কে? এটা হাত তোলেন তো। এটা তো নরসিংদী, খুব বেশি হাত উঠবে না আমি জানি, কারণ নরসিংদীতে আলহামদুলিল্লাহ তাও বেশ কিছু উঠেছে। যদি এই প্রশ্ন যেন আমরা করতাম ওই মূলত ধানের রংপুর বা চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ওই সেল যদি করতাম, আমার মনে হয় মানে 30% হাত উঠে ফেলতো। কেন? কারণ অধিকাংশই তারা পরিবর্তন হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআনুল কারীম সূরা ফুরকানে 69 থেকে 71 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছে, যারা একবার যদি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা যদি গ্রহণ করে নেয়, তার পেছনে সমস্ত গুনাহ আল্লাহ নেকিতে বদলে দেয়। ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ আলোচনা করে বলছেন, এখানে মানে গুনাহকে নেকিতে বদলে দেওয়া মানে যদি শিরক করে থাকে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদে আল্লাহ পরিপূর্ণ করে দেয় তার হৃদয়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখছেন না? আলহামদুলিল্লাহ আজ 20 বছর আগেও বাংলাদেশ মাত্র 15 কোটি মুসলিমের দেশ, তার মধ্যে প্রায় 3.5 থেকে 4 কোটি আহলে হাদিস হয়ে গেছে। কোথা থেকে? আসমান থেকে এসেছে? কোথা থেকে? আসমান থেকে এসেছে না। আমরা যাদেরকে কবর পূজারি মাজার পূজারি বলছি, আলহামদুলিল্লাহ আহলে হাদিস ওলামাদের দায়িত্ব, তাদের দাওয়াত, তাদের লেখনী, তাদের আলোচনা আলহামদুলিল্লাহ এমন ভাবে গোটা বাংলাদেশকে ছয় লাভ করে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, বরং পশ্চিম বাংলা, আমি যেখান থেকে এসেছি, বাংলাদেশের এই আলোচকদের, আহলে হাদিসদের, আলেমদের বাংলাদেশের যেমনটা জনপ্রিয়, আমি মনে করি তার চাইতে 3 গুণ 10 গুণ পশ্চিম বাংলায় তাদের আরো বেশি জনপ্রিয়তা আছে। পশ্চিম বাংলাতে আলহামদুলিল্লাহ বাংলা ভাষাতে বই খুব কম মানুষ লেখে। আমার জানা মতো 3 জনকে পেয়েছি। এক সেই সময় ছিল আইনুল বাড়ি আলিয়াভি রহিমাহুল্লাহ, তিনি একজন, আর বর্তমান আছেন আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফেজাহুল্লাহ মিলান জিন্নাতি ওয়ান নাস, মানে তিনি আছেন। আর সামান্য সামান্য কিছু পত্রিকা বের হয়,
কিন্তু পশ্চিমবাংলায় কমপক্ষে 10 কোটি মানুষ হচ্ছে যারা বাংলা ভাষায় কথা বলে। আসামে কমপক্ষে 6 কোটি মানুষ এসে যারা বাংলা ভাষায় কথা বলে এবং বুঝে। বিহার, ঝাড়খণ্ড তারাও বাংলা ভাষা বোঝে এবং বলতে পারে, মানে কমপক্ষে বাঙালি শ্রোতা আলহামদুলিল্লাহ 50 কোটির কাছাকাছি। কত কোটি? 50 কোটি। তবে বাংলাদেশের যে খেদমত আলেমদের, আহলে হাদিস আলেমদের, আমাদের পশ্চিমবাংলার আলেমদের তার জন্য কাজগুলো বাংলাতে করতে হয় না। মানে ওখানকার আলেমরা বেশিরভাগ কাজ করে উর্দুতে আর হিন্দি ভাষাতে। আপনাদের এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজকে এমন ভাবে কবুল করে নিয়েছে, একদম প্রাচীর ভেদ করে পশ্চিমবাংলা পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা আলোচকের আলোচনা শোনা হয়, প্রত্যেক লেখকের বই পড়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি এই আলেমদেরকে কবুল করে নিয়ে সকলে বলি আমিন। সম্মানিত শুধু যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, আলোচ্য বিষয় গুনাহ থেকে বাঁচার উপায়। প্রথম, কে কে গুনাহ থেকে বাঁচতে চাই একটু হাত তুলি তো। মাশাআল্লাহ, তুমি কবুল করো আমিন। প্রথম পয়েন্ট, বন্ধু নির্বাচন। কি বললাম? কার সঙ্গে চলছেন, কার সঙ্গে উঠা বসা করছেন, কে আপনার বন্ধু, এই বন্ধু আগে নির্বাচন করতে হবে ঠিকভাবে। কোরআন এবং হাদিসের আলোকে বন্ধুদের ব্যাপারে এমন এমন হাদিস আছে আপনি শুনলেই অবাক হয়ে যাবেন। চলেন সহিহ বুখারী হাদিস নম্বর 660 কিতাবুস সালাতে আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে স্থান দেবে। কয় শ্রেণীর? কিয়ামতের সংকটময় সময় আল্লাহর আরশে, আল্লাহর ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্থান দেবে। তার মধ্যে এক প্রকার আছে ওই বন্ধু যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবেসেছে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে নারাজ হয়ে যায় তা থেকে বিরত থাকার জন্যই যাকে ভালোবাসা পরিত্যাগ করেছে এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে স্থান দিবে। মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে এমন কিছু মানুষকে দেখে শহীদরা, নবীরাও ঈর্ষান্বিত হবে। কারা বলেন তো? বুঝতে পারেননি মনে হয়। নবীরা ঈর্ষান্বিত হবে এমন কিছু উম্মতকে দেখে, এমন কিছু মানুষকে দেখে নবীরা ঈর্ষান্বিত হবে, শহীদরাও ঈর্ষান্বিত হবে। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যদি কোনো মানুষ থাকে মনে রাখবেন সেটা হচ্ছেন নবীগণ। আর তারপরে যদি থাকে নবী যতগুলো সঙ্গী সাথী সাহাবী আছে তারা যদি ক্যাটাগরি করতে যান, শহীদরা এদের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। তারাও কিয়ামতের মাঠে কিছু মানুষকে দেখে কি করবেন বলেন তো? ঈর্ষা করবেন। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ তারা কি এমন আমল করেছে, কি এমন কাজ করেছে যে নবীগণ ঈর্ষান্বিত হবে এবং শহীদরা ঈর্ষান্বিত হবে? আল্লাহ নবী বলছেন তারা দুনিয়াতে এমন বন্ধুত্ব করেছে যাতে বন্ধুত্বের মধ্যে কোনো লেনদেন ছিল না, আত্মীয় সম্পর্ক ছিল না, কিন্তু বন্ধুকে এতটাই ভালোবেসেছে দিনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই তাদের মাকাম মর্যাদা এত উঁচু করে দিয়েছে যে নবীগণ তাদের বন্ধুত্বের কারণে ঈর্ষান্বিত হবেন আর তাদেরকে নূরের চেয়ারের উপরে বসার সুযোগ করে দিবেন। আমরা চাই তো ইনশাআল্লাহ এমন বন্ধুত্ব? চাই ইনশাআল্লাহ। আমাদের বন্ধুত্ব, আমরা বন্ধুত্ব কেন করি? কারণ ওর সঙ্গে বন্ধুত্ব করি, ও বড় একজন ব্যবসায়িক, ও যেহেতু বড় ব্যবসায়িক, ওর সঙ্গে যদি থাকি তাহলে আপদে বিপদে আমাকে 20,000 টাকা ধার দেবে। ওর সঙ্গে আমি বন্ধুত্ব কেন করছি? কারণ ওর দোকানটাতে, কাপড়ের দোকান, বছর 4-5 বার গেলে অন্তত কম দামে আমি কাপড় পোশাক কিনতে পারবো। এটা হচ্ছে বন্ধুত্বের আমাদের মানদণ্ড। কথা কি ভুল না ঠিক? আপনি বন্ধুত্ব কেন করেন? আপনার বন্ধুত্বের করার কারণ হচ্ছে এটাই যে দুনিয়াবি কোনো ফায়দা, দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্যই আপনি বন্ধুত্ব করছেন। কিন্তু ইসলামে বন্ধুত্বের মর্যাদা অনেক বেশি। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্যই কারোর সঙ্গে বন্ধুত্ব করেন আর আল্লাহকে খুশি করার জন্যই বন্ধু ছিল, আজ থেকে আপনি বন্ধুত্বকে পরিত্যাগ করে দিয়েছেন। যদি আপনার বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া আইন বিধান মানে না, তাকে পরিত্যাগ করে দিয়ে চলে আসেন, ভাই বলেন তো আপনি এই মর্যাদা পাবেন কি পাবেন না? অবশ্যই আপনি এই মর্যাদা পাবেন। আর বন্ধু নির্বাচনে পূর্বে বন্ধু শুধু ছেলে ছেলে বন্ধু, মেয়ে মেয়ে বন্ধু এমনটা নয়। যখন জীবন সঙ্গী স্ত্রী নির্বাচন করবেন আগেই ওটাকে আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে। বুঝতে পারেননি মনে হয়। স্ত্রী যদি বাঁকা হয় আর আপনি যদি আব্দুল কাদের জিলানী হন, কি হবে? কাজ হবে? যার সঙ্গে সারা জীবন সংসার করতে হবে আপনাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আগামী প্রজন্ম, আপনার সন্তান, ছেলে মেয়ে কিভাবে দেখতে চাচ্ছেন। এই জন্য বিয়ের আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবন সঙ্গিনী সবচাইতে যদি বড় কোনো বন্ধু হয়ে থাকে তার নাম কি? বলতে লজ্জা লাগছে, দেখেন বাঙালি, হ্যাঁ লজ্জা লাগছে না? মানে স্ত্রীর কথা বলতে খুব লজ্জা লাগে।
আপনার জীবন সঙ্গিনী নির্বাচন করতে হবে। যে জীবন সঙ্গিনী ভালো যদি মিলে যায় তো জানলেন আপনি দুনিয়াতে কামিয়াবি, আর পরে কালে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার প্রতি রহম করে ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় সব জায়গাতে আমরা টেনশন, সমস্যা, প্রবলেম সেটা স্বামী স্ত্রীকে ঘিরে আছে না নাই? কে কে সমস্যা আছেন একটু হাত তোলেন। আর তাবিজ দেব, এমন তাবিজ দেব আজকে, এমন তাবিজ দিয়ে যাব যে জিন্দেগিতে স্ত্রী আপনার সঙ্গে ঝামেলা করবে না। কে কে সমস্যা আছেন হাত তুলবেন না? না, খুব লজ্জা লাগছে। শোনেন, বিয়ে করার আগে মেয়েদের মাইন্ডসেট জানতে হবে। কি জানতে হবে? মেয়েরা কিভাবে চিন্তা করে, মেয়েরা কিভাবে চিন্তা করে, এটা যতক্ষণ আপনি ধরতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনি যদি বিবাহ করেন তো সংসারটা জান্নাত নয়, একদম জাহান্নাম আপনাকে বানিয়ে দেবে। দুনিয়াতে যে জাহান্নাম কি এটা একটা মেয়ে আপনাকে দেখিয়ে দিতে পারে। তাই মেয়েরা কিভাবে চিন্তা করে এটাকে বুঝতে হবে। আমি দুই দিক থেকে আলোচনা করব। প্রথম, মেয়েদের সাইকোলজি, তার চিন্তা কিভাবে করে আর কেন করে এটা আপনাকে মেনে নিতে হবে বাস্তবতা। একটা নারী কেন নারী জানেন? একটা নারীর যখন 9, 10, 12 বছর হয়ে যায়, আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তান তাদের এই আবহাওয়া অনুযায়ী সেই সময় মেয়েদের প্রথম মেনস্ট্রুয়েশন বা হাইস যেটাই বলেন আপনি সেটা শুরু হয়। কেন হয়? তার সেই সময় মেয়েদের হরমোন কিছু চেঞ্জ হয়, আর নতুন হরমোন তার শরীরে নিঃসরণ হতে শুরু করে। তার নাম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন। কি হরমোন? ইস্ট্রোজেন হরমোন। এই হরমোনের কাজ কি? এই হরমোনের কাজ হচ্ছে জাস্ট মেয়েটার এই হাত পা ত্বকগুলোকে নরম করে দিবে, কণ্ঠস্বরকে খুব সুন্দর পাতলা করে দিবে, তার শারীরিক গঠনকে পরিবর্তন করে দিবে, তার রজস্বল অবস্থায় হতে শুরু করবে, তার শারীরিক দিক থেকে নারী নারী একটা ভাব শুরু করে দিবে। এটা কার কাজ? ইস্ট্রোজেন হরমোন, এটার কাজ। এর অনেকগুলো কাজ আছে। আর একটা কি কাজ জানেন? ইস্ট্রোজেন হরমোন নারীদের থাকলে এটা তাকে বেশি প্রভাবিত করে সন্দেহ করতে। কি করতে? এখন আপনি কি দিয়ে ঠেকাবেন বলেন তো ওকে? আপনি বলছেন যে আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে। চাচা, বয়স আপনার 80, আপনি কালকে যান কালুর দাদির সঙ্গে গল্প করবেন রাস্তাতে, বুঝতে পারলেন কালুর দাদি, ওর বয়স 80, যদি আপনি গল্প করেন আর চাচি যদি দেখে যে আপনি ওই 80 বছরের বুড়ির সঙ্গে গল্প করছেন, দেখবেন চাচি ঝাঁটা নিয়ে হাঁটতে চলে যাবে আর আপনাকে একদম ডাইরেক্ট বলে দেবে তোমার বয়স 80 পার হয়ে গেল, এক পা এক কবরে আর এক পা কলার ছতরে, তোমার লুচ্চামি এখনো যায় নাই। ভাই বলে কি বলে না? কথা বলেন। কারণ নারী হচ্ছে সন্দেহ প্রবণ, ওই ইচ্ছা করে সন্দেহ করে না, বায়োলজিক্যালি তার যে হরমোন আছে ওকে বাধ্য করবে সন্দেহ করতে, সন্দেহ করবে। আপনি ভালো কথা বলেন, ওই ভালো কথার মধ্যে খারাপ বের করে রেখে দিবে। আপনি ডানে বলবেন, ও বায়ে যেতে চাইবে। আপনি যদি বলেন যে তোমাকে এই শাড়িটাতে ভালো লাগছে, বলেন সবাই বলে খারাপ লাগছে, তুমি বলছো ভালো লাগছে। আপনি যা বলবেন, যদি বলেন যে এটা তো এই কালারটা কি, এটা লাল কালার, বলেন না এটা লাল না, অচল লাল, বলে লাল না তবে এটা খয়েরি টাইপের। কেন বলেন তো? নারীদের এটা ভেবে নিবেন এটা পৈতৃক সম্পত্তি। এটা কি বলেন তো? এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। আপনি যদি তার সঙ্গে এ বিষয়ে বেশি আলোচনা করতে যান, তার যদি জবাব দিতে যান তো বিপদ আছে। তাই নারীরা চিন্তা করে এইভাবে, তারা সন্দেহ প্রবণ। এটা দিয়েও আলহামদুলিল্লাহ বেনিফিট আছে। কি জানেন? বেনিফিট এটা এই জন্যই যে একটা নারী একটা টাইম যতগুলো চিন্তা করতে পারে একজন পুরুষ অতগুলো চিন্তায় একই সময় করতে পারবে না। একটা উদাহরণ দেন, বুঝতে পারবেন। আপনার স্বামী স্ত্রী দুজন একসঙ্গে খানা খাচ্ছেন, খাবার খাচ্ছেন, আর আপনার 1.5 বছর 2 বছর ছেলে যে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে, বা পুকুর আছে পুকুরের ধারে গেছে চলে গেছে, আমি চ্যালেঞ্জ করলাম, বাপ দেখতে পাবে না, আগে মা দেখে ফেলবে। বুঝতে পারলেন মনে হয়? একটা যদি কোনো কিছু নড়ে ওঠে, মা চিৎকার দিয়ে আগে উঠে বাবার চাইতে। কেন? কারণ সে সবসময় সন্দেহ প্রবণ। তার সন্তানকে ঘিরে তার চিন্তা, তার স্বামীকে ঘিরে সব চিন্তা, সে দুটো বিষয় চিন্তা করতে পারে না। আপনাকে যতগুলো প্রশ্ন করছে, আপনার প্রতি যত অভিযোগ করছে, সবগুলোকে ঘিরে দেখবেন আপনাকে ভয় আপনাকে নিয়ে ভয়। যদি সে অন্য কারো হয়ে যায়, যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, যদি আমার কাছে আরেকজন চলে আসে, এটা নারী সারাদিন ব্রেনে মস্তিষ্কে বারবার এই আঘাতটা আসে। তার জন্য আপনাকে বারবার সন্দেহ করে, এই জন্যই কেন আপনাকে বেশি ভালোবাসে, আপনাকে হারাতে চায় না, এই জন্যই এটা নারী আপনাকে সন্দেহ করে। এটা মেনে নিতে হবে। আর 2, কি বললাম বলেন তো? তারা অতিরিক্ত কথা বলবে। কি বলবে? এটা তাদের বায়োলজিক্যাল। আপনি টুটি বলতে পারেন বা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বলতে পারেন মেয়েদের জন্য। কেননা
একটা পুরুষ প্রতিদিন 24 ঘন্টায় আমরা যে কথাগুলো বলছি না, ওয়ার্ড বলছি, এটা একটা লিমিটেশন আছে। আমাদের কান দিয়ে যখন শুনি, যদি 80 ডেসিবেল হয়ে যায়, তার চাইতে বেশি যদি আওয়াজ হয়ে যায়, আমরা কিছু শুনতে পাবো না। কেন? কারণ আমাদের কানের শ্রবণ শক্তির একটা নির্দিষ্ট পরিমাপ আল্লাহ দিয়েছেন। ঠিক একইভাবে আমরা যে কথা বলছি, এটা একটা লিমিটেশন আছে। একটা প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন নিউরন, মানে কথা বলার জন্য ব্রেনকে নিয়ন্ত্রণ করে নিউরন, আর প্রতিদিন একটা প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ওয়ার্ড, শব্দ স্বাভাবিকভাবে তৈরি করে 3 লক্ষ। কত লক্ষ? 3 লাখ, মাত্র 3 লাখ স্বাভাবিকভাবে আপনি কথা বলতে পারবেন। কোনোদিন যদি বেশি কথা বলে ফেলেন, যদি 3 লক্ষ ওয়ার্ড শেষ হয়ে যায়, কথা বলতে আর ভালো লাগবে না, বিরক্ত লাগবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, মানে খারাপ লাগবে আপনার। কেন? কারণ যে 3 লক্ষ শব্দ আপনার ব্রেনের সাপ্লাই দেওয়ার কথা, ওটা শেষ করে ফেলেছেন। কথাকে বুঝতে পারলেন? চাচা, একটা মেয়ে মানুষের ব্রেনে প্রতিদিন কতগুলো শব্দ অক্ষর ডেলিভারি করে আপনি জানেন? 6 লক্ষ। কোথায় শুনেছেন? আমার কাছ থেকে শুনেছেন না? তাও ভালো। মেয়েদের ব্রেন থেকে প্রতিদিন কতগুলো অক্ষর আসে? প্রায় 6 লক্ষ। তো আপনি যে পুরুষ মানুষ, ব্যবসা করছেন, ব্যবসার খাতিরে কাস্টমারের সঙ্গে কথা বলতে হচ্ছে আপনাকে। আপনি মাস্টার মানুষ, স্কুলে গিয়ে ছাত্রদেরকে পড়াচ্ছেন, আপনি চাকরিজীবী, কলিগের সঙ্গে কথা বলছেন, তা আপনার যে প্রতিদিনকার 3 লক্ষ শব্দ, এটা তো বাইরে আপনি ব্যবহার করে দিয়ে চলে আসছেন। কিন্তু আপনার স্ত্রী বেচারা, ও ঘরে আছে, ও তো কথা বলতে পারে না, আর আপনি ফোন করলো 1 মিনিট 2 মিনিটের বেশি তার সঙ্গে কথা বলেন না। তো ওর যে প্রতিদিন 6 লক্ষ শব্দ তৈরি হচ্ছে, এই শব্দ ফুরাবে কোথায়? যতক্ষণ সে কথা ফুরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার মুখটা বারবার জিওয়া নড়বে, কাকে কি বলবো, ঝামেলা বাঁধিয়ে বসে থাকবে। কিছু করার নেই। তার জন্য কি করতে হবে? যদি সংসারে যে ঝামেলা করতে না চান, মন না চাইলেও জোর করে হলেও প্রতিদিন কমপক্ষে স্ত্রীর সঙ্গে 1 ঘন্টা আপনাকে সময় দিতে হবে। নচেত আপনি বিজনেস করছেন, ব্যবসা করছেন, অথবা আপনি চাকরিজীবী, চাকরি করে রাত্রিবেলা 8টা-9টার দিকে বাড়িতে ফিরলেন, এসে কোনো রকম গোসল করে খাওয়া দাওয়া করে আপনি চিটপটাং হয়ে ঘুমিয়ে গেলেন, একটু মোবাইলটাকে খুচাখুচি করে। তো ওই মেয়েটার যে 6 লক্ষ শব্দের মধ্যে মাত্র 10,000 ফুরিয়েছে। কারণ ছেলে মেয়ে প্রতিপালন করতে বেশি শব্দ লাগে না। যদি আপনি তার সঙ্গে কথা না বলেন, ও দেখবেন হয় ইমো ব্যবহার করতে শুরু করে দিয়েছে, বা মেসেঞ্জারে কারোর সঙ্গে গল্প করছে, অথবা পাড়ার মানুষের সঙ্গে ঝামেলা করছে। আর যদি গ্রামগঞ্জের হয়, তো পাড়ার মেলা বুবু আছে, অনেকগুলো বুবু আছে, বুবুর কাছে যাবে, চুলগুলো কে খুলবে, আর বুবুর সঙ্গে চুল তুলবে, উকুন তুলবে, আর যা মন চায় তাই করবে। গীবত, সমালোচনা, পরনিন্দা, পরচর্চা, বাড়িতে কি হচ্ছে, ভেতরে কি হচ্ছে, শ্বশুর সমস্যা কি, বাপের বাড়ির কি, মানে সব ঢেলে দিয়ে বাইরে চলে আসবে বাড়িতে। কথা বুঝেননি মনে হয়? এটা হচ্ছে নারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সৃষ্টি করেছে। এটা আপনাকে মেনে নিতে হবে যদি বাঁচতে চান। আমি যা দেখলাম, ঢাকার উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, রংপুর বিভাগ, প্রথম আলো বাংলাদেশের পত্রিকা, ইন্ডিয়ান না, 2022 সাল 11 ফেব্রুয়ারি রিপোর্ট পেশ করে তারা বলছে যে বাংলাদেশে 2022-এ প্রায় 13,785 খান শুধু ডিভোর্স দেবে, এই অভিযোগ এসেছে। কতগুলো? 13,000-এর মানে 14,000 ধরেন। অবাক করা, 9,000-এর বেশি ডিভোর্স চেয়েছে, মানে খোলা চেয়েছে নারীরা। কারা? নারীরা। ব্যাপার কি? সমস্যা কি? আমাদের ইন্ডিয়ান রিপোর্ট বলি, আমাদের ইন্ডিয়ান টাইমস অফ ইন্ডিয়া 2018 সাল 19শে মার্চ, পৃষ্ঠা নাম্বার 28, তারা বলছে আমাদের ইন্ডিয়াতে যতগুলো বিবাহ হয়, বিবাহের পরে ছেলে মেয়ে, মানে ম্যারিড ছেলে মেয়ে, বিবাহিত ছেলে মেয়েদের মধ্যে, কাপলদের মধ্যে শতকরা প্রায় 82% ছেলেরা বিয়ের পরে পরকীয়ায় লিপ্ত। কত পার্সেন্ট? আর নারীর মোটেও কম না, প্রায় 72%। চিন্তা করতে পারছেন? এই পরিসংখ্যান, এটা রিয়েল, কোরআনের কথা বলছি না, পরে বলবো। আগে নিজের পরিবারটাকে দেখেন, গোনা কোথা থেকে আসছে, কার কারণে আপনি নিজে গোনায় লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনার স্ত্রী গোনায় কেন লিপ্ত হচ্ছে, আপনার মেয়ে কেন গোনায় লিপ্ত হচ্ছে, কেন পরিবেশ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। গোনাকে ভয় করে না, কোন জায়গায় আগে খতিয়ে দেখতে হবে, প্রবলেম কোথায়।
কি প্রবলেম? তো যেসব মেয়েরা পরকায় লিপ্ত তাকে প্রশ্ন করা হচ্ছে, আপনারা কেন বিয়ের পরে ছেলে আছে, সোনার সংসার, টাকা পয়সার অভাব নেই, আপনিও চাকরি করেন, স্বামীও চাকরি করেন, কোনো তো সমস্যা দেখছি না, তাই পরকীয়া কেন করছেন? মেয়েদের শতকরা 85% মেয়েদের দুটো কমন অভিযোগ। এক, আমাদের স্বামী আমাকে সময় দেয় না। কথা বুঝতে পারলেন না মনে হয়? মেয়েদের অভিযোগ যে স্বামী আমাকে সময় দেয় না, ও নিজের বিজনেস, নিজের চাকরি, নিজের কেরিয়ার এগুলো নিয়ে ব্যস্ত, আমাকে সময় দেয় না। আর দ্বিতীয় প্রবলেম যেটা মেয়েরা বলেছে, ওটা বলতে পারবো না, ওটা রাত 12টা ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়, এখানে পুরুষের দুর্বলতা। মেয়েরা এই অভিযোগ শতকরা 52% মেয়েরা করছে স্বামীদের বিরুদ্ধে, যে স্বামীর কাছে তারা বিছানাতেও সন্তুষ্ট না। এখন বলেন তো, পরকীয়া করবে না তো কি করবে? পরকীয়া করবে না। আপনি যদি আপনার স্ত্রীর সময় না দেন, আপনি যদি স্ত্রীকে টাইম না দেন, ও বাধ্য আরেকজনের কাছে গিয়ে তার মনের কথাগুলো বলতে। যদি বাঁচতে চান, আজকে থেকে আপনাকে নিয়াতটাকে চেঞ্জ করে নিতে হবে। আপনি ব্যবসায়িক ভালো কথা, দোকানে গিয়ে খুলবেন, 1 ঘন্টা পর পর যদি ফোন করতে নাও পারেন, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবেন যে কেমন আছো, কি রান্না করছো, ছবি তুলে পাঠাও। বা এগুলো হাসির মনে হতে পারে, কিন্তু পরিবারকে ধরে রাখার জন্য মেয়েদের মন এটাই চায়, মেয়েরা এটাই চায়। যদি আপনি এরকম যদি প্রেমিক না হতে পারেন, স্ত্রীর কাছে স্ত্রী আরেকজনের সঙ্গে পরকীয়া করবে নিশ্চিত, এটা আপনি জেনে রাখেন। বাস্তবতাকে মেনে নেন, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। পুরুষ এবং নারীর সাইকোলজির পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিবারকে তুমি হেফাজত করে, সকলে বলি আমিন। চাচা চাচি সন্দেহ করে আর, হ্যাঁ সন্দেহ করেন আর। তার মানে আপনাকে কি বললাম? প্রথম পয়েন্ট, বন্ধু নির্বাচন করা, বন্ধুকে নিজের মতো, আপনি যে মাইন্ডের সেই মাইন্ডের বন্ধুকে তৈরি করা। 2, নেককার পরেশগার সঙ্গীর সঙ্গে উঠা বসা করা। বন্ধু ভালো, কিন্তু আপনার যাতায়াত আছে আলাদা জায়গায়, তাহলে আপনি পাপের সঙ্গে বিশেষ জড়িত হয়ে যাবেন। চলেন, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2885, একজন বিখ্যাত সাহাবী, নাম হচ্ছে হানজালা। কি নাম? হানজালা। হানজালা দিন রাস্তায় ছুটছে, দৌড়ছে, আর বলছে, হানজালা আমি মুনাফিক হয়ে গেছি, আমি মুনাফিক হয়ে গেছি। মাঝপথে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বলছে, হানজালা কি হয়েছে তোমার? হানজালা বলছে, আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলছে, হানজালা মুনাফিক হয়ে গেছো মানে কি বলছো তুমি? হানজালা তখন বলছে, আবু বকর আমি যখন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসি, তিনি যখন কোরআনের কথা বলেন, দ্বীনের কথা বলেন, ইমানের কথা বলেন, সেই সময় তার ইমানটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। মনে হয় তখন আমি সবসময় নবীর কাছেই থাকি, মসজিদ থেকে যেন না বের হয়, সবসময় দ্বীনের সঙ্গে লেগে থাকতে মন চায়। যখনই আমি নবীর মসজিদকে ত্যাগ করে চলে আসি, আমি আমার ব্যবসার কাজে লেগে যাই, আমি এলাকাতে ঘুরে বেড়াই, তখন আমার আর ইমান আস্তে আস্তে কমতে থাকে। তখন মনে হয় না যে আর মসজিদের দিকে ধাবিত হই, আবার সেই দিকে যাই। হানজালা আমি মুনাফিক হয়ে গেছি। আবু বকরকে এই কথা বলছে, চিন্তা করতে পারছেন? এত বিখ্যাত সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে বলছেন, হানজালা তুমি কি বলছো? আরে এই সমস্যা তো আমার মধ্যেও, আমিও যখন নবীর সামনে বসি আমার এটাই ঘটে। তখন হানজালা বলছে, তাই? তখন হানজালা দৌড়তে শুরু করেছে, পেছন পেছন আবু বকর বলছে, চলো আল্লাহ নবীর দরবারে যাই, নবীর কাছে যাই। সে 2 জন, একজন আবু বকর, চিন্তা করতে পারছেন, একজন হানজালা, 2 জন ছুটছে, ছুটে নবীর দরজায় গিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী তিনি সঙ্গে সঙ্গে বলছেন, আমার হানজালার কি অবস্থা, কি খবর তোমার? আবু বকর জবাব দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। নবী বলছে, কি বলো আবু বকর, আমার হানজালা মুনাফিক হয়ে গেছে মানে কি হয়েছে? সমস্যা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হানজালা 2 জন তাদের যে মনের কথা নবীর সামনে বললেন। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চট করে বলছেন, হানজালা সত্যি আমার সামনে যখন তুমি বসো তোমার ইমান জেলে বেলে থাকে, এই ইমান যদি সব সময় থাকতো, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিত, তোমাদের বিছানায় হাতে হাত মুসাফা করতো প্রতিদিন। তার মানে এই হাদিস প্রমাণ করে, যদি আপনি ভালো মানুষের সঙ্গে উঠা বসা করেন, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেন, তাহলে বন্ধুর কিছু কিছু গুণ অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে। আল্লাহ নবী তার জন্য ওই যে উদাহরণ দিয়েছে, হপারওয়ালার আর আতরওয়ালা। যে হপারওয়ালার কাছে যদি তুমি বসো, তাহলে তার দুর্গন্ধ তোমার গায়ে লাগবে, আগুনের ছিটে ফোটা এসে পোশাককে নোংরাও করে দিবে, পোশাকটাকে গলিয়ে দিতেও পারে। কিন্তু আতরওয়ালার কাছে গিয়ে যদি ফ্রি বসে থাকো,
যদি বন্ধুর মন চাই একটু আতর দিলে সুগন্ধি পেয়ে গেলে, আর যদি তাও নাও দেয় অন্তত ওই দোকানে থেকে থেকে পোশাকের মধ্যে একটা সুগন্ধি ভাব চলে আসবে। যদি তাও না হয় অন্তত নাকে ফ্রিতে তো সুগন্ধিটা পেয়েছো। মানে তুমি বন্ধু যেমন তুমি নির্বাচন করবে, তোমার ভিতরে অটোমেটিক সে গুণ, সিফাত, বৈশিষ্ট্য, বিশেষণ তোমার মধ্যে অটোমেটিক প্রবেশ করবে। এই জন্য দেখবেন আপনি যদি 2 নম্বরই ব্যবসা করেন, যে 2 নম্বরই ব্যবসা করেন, তো একাই 2 নম্বরই ব্যবসা আপনি চিন্তা করছেন 2 নম্বরই ব্যবসা করব, দেখবেন অটোমেটিক আপনার সামনে ওরকম 2 নম্বরে মালও চলে আসবে, একদম পুরো চেন চলে আসবে, বড় মানে ক্রাইম। তো চিন্তা করেন, দেখেন একজনকে যদি পান ও আর একটা সূত্র দিবে, ও আর একটা সূত্র দিবে, চলতে থাকবে। তখন মনে হবে যে গোটা বাংলাদেশে ভালো মানুষ নাই, সবাই ক্রিমিনাল। মনে হয় কি হয় না, কথা বলেন? মানে আপনি যে লাইনে চলতে চাইবেন অটোমেটিক আপনার বন্ধু সেইভাবেই চলে আসবে। মুসনাদ আবিদায় তাইলেসির মধ্যে সেই সনদে একটা হাদিস আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি যখন মক্কাতে ছিলাম সেই সময় একটা নারী খুব কৌতুক বলতো, মানুষকে হাসাতো। তো পরে যখন আমরা মদিনায় চলে আসলাম, ওই মেয়েটাও হিজরত করেনি, পরে এসেছে, ও মদিনা এসেছে। এসে মদিনার মধ্যে যে মেয়েটার সবচেয়ে বেশি কৌতুক করতো ওর সঙ্গে ভাব হয়ে গেছে। কথা মানে বুঝতে পারলেন না? মানে যে কোয়ালিটির, যে লেভেলের, দেখবেন তার বন্ধু সেইভাবে চলে আসে কি আসে না? চলে আসবে অটোমেটিক। তাই আপনি যদি দেখবেন বেশি বেশি একজন মানুষ কোরআন পাঠ করছে, আপনি তার সঙ্গে বসেন, কোরআনের প্রতি মহব্বত আপনার চলে আসবে। আমার বন্ধু পড়ছে, আমিও পড়বো। দেখবেন যার জিহ্বাতে সবসময় জিকির আজকার আছে, কথা কথা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে এই বেশি অতিরিক্ত জিকির আজকার করে তার সঙ্গে উঠা বসা করবেন, দেন অটোমেটিক আপনার মধ্যে জিকির আজকারগুলো আপনার জিহ্বায় চলে আসবে। আপনি যেমন কোয়ালিটির বন্ধু নির্বাচন করবেন, অবশ্যই ভাই বন্ধুর কিছু আদর্শ আপনার মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ আপনার আদর্শ বন্ধুর মধ্যে প্রবেশ করবে। তাই বন্ধু নির্বাচন করা, সেটা আপনার দুনিয়াবি বন্ধু হতে পারে অথবা আপনার স্ত্রী হতে পারে। আপনি সেই কোয়ালিটির আপনি যদি নির্বাচন না করেন, গুনাহ থেকে দূরে থাকতে পারবেন না। দুনিয়াতে সব চাইতে বড় যদি কোনো মাধ্যম হয়ে থাকে যে পাপ থেকে বেঁচে থাকবো, দুইটা আমি মনে করি, 1 বন্ধুত্ব, 2 স্বামী স্ত্রীর সম্পর্ক। 2 জায়গায় যদি ঠিক হয়ে যায় 90% গুনাহ থেকে আপনি দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ। পারবেন কি পারবেন না, কথা বলেন? 2 জায়গায় যদি ঠিক করতে পারেন। কিন্তু আমাদের বন্ধুরা দেখেন, ভাইয়েরা আছে, কে কে বিয়ে করেছে একটু হাত তোলো তো দেখি। বিবাহিত? মাশাআল্লাহ, হাত নামান। কে কে বিয়ে করনি? গরিব, মিসকিন, এই কয়টা আজকে পাওয়া যাবে না। অবিবাহিতকে সব ঢাকা, ওই যে ধানমন্ডি আর কি কি সব আছে, ওই দিকে চলে গেছে, ওই উত্তরার দিকে চলে গেছে, 300 মিটার পাশে, তাই না? মানে আজকে যুবকদেরকে পাওয়া যাবে না, কারণ যুবকরা আজকে সব ওই দিকে ঘুরে বেড়াচ্ছে। কে কে বিয়ে করতে চাও? আব্বা মা দিচ্ছে না, লজ্জা লাগে বলতে, একবার হাত তোলে তো দেখি। একজন, মাশাআল্লাহ, 2 জন, আর নেই? স্টেজে কেউ বিয়ে করেনি নাকি? বিয়ে করেছেন তো আপনি? করেছে বলছে তো, হ্যাঁ বুঝি না। ও ভাই, একটা মাসনা করবে ভাই, আগে একটাই সামলা, মাসনা পরে হবে। যে করেছে সে বুঝেছে, অত সাহস দেখাতে যায় না, আগে একটাই সামলান। তো যারা বিয়ে করেননি, বিয়ে করতে চান, তাই না? তো বিয়ে করতে চান, আব্বাকে বলতে পারেন না? কেন বলতে পারেন না? যখন R15 লাগবে, কেবল আপনি মাধ্যমিক পাস করেছেন, ক্লাস 10 পাস করেছেন, R15 মানে লাগবে, এই জন্য আব্বার সঙ্গে ঝামেলা করে মারামারি করে বাইক কিনে আপনি ঘুরে বেড়াচ্ছেন। বাইক লাগবে এটা বলতে পারেন, কিন্তু বউ লাগবে এটা বলা যায় না। যতদিন বলতে বাপকে না পারছেন, ততদিন আপনি বিয়ে করার যোগ্যতা অর্জন করতে পারেননি। আল্লাহ নবী যাকে তাকে বিয়ে করতে বলেনি তো। ওই যে হে যুবক দল, যে সামর্থ্য আছে বিয়ে করো, যার সামর্থ্য নাই রোজা করো। তো বিয়ে আপনার প্রয়োজন, স্ত্রী প্রয়োজন, বাপকে এখনো বলতে পারেননি, বলতে লজ্জা লাগে। তা আপনি এখন কি করবেন? বিবাহ না, আপনি ফিডারে না যান, বাড়ি থেকে রোজা করবেন কাল থেকে। কি করবেন? আপনার জন্য বিয়ে না, বিয়ে তো সমর্থন ব্যক্তির জন্য, বলার ক্যাপাবিলিটি নেই আর বিয়ে করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে যেন বিয়ের যদি প্রয়োজন হয় আব্বা মার সামনে বলার তৌফিক দান করে, বলি আমিন। চাচা আমিন বলছি, দেখেছো? এইখানে আমিন বলে কি হতে পারে আপনি জানেন? আর একটা চাচি চলে আসবে, আর ক্যামেরায় যদি চাচি একবার দেখে নিয়েছে যে আপনার মুখ দিয়ে এই দোয়াতে আমিন বের হয়েছে, বাড়িতে যান,
জিন্দেগি তার আপনাকে ওয়াজ শুনতে আসতে দিবে না। কেন? তুমি যে কোনো দোয়া তামিন বলবে না। তুমি কেন এই দোয়া তামিন বললে? এই দোয়া তামিন বলা যাবে না, যাকে তাকে বলা যাবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইদের যে ইচ্ছা, নেক ইচ্ছা তুমি কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, আপনাকে আর একটা এখানে পরামর্শ দিই। অনেকে প্রশ্ন, রুহুল ভাই বিয়ে করব, স্ত্রী যে নিকার কিভাবে বুঝবো? এখন আমি কি বলেন, কি থার্মোমিটার নিয়ে ঘুরে বেড়াই যে জ্বর মাপা যন্ত্র দিয়ে আমি বউ মেপে দেবো আপনাকে, কোনটা ভালো কোনটা মন্দ। এখন বাহ্যিক দিক থেকে আমরা বলতে পারি, বিশেষ করে যার মধ্যে দেখা যায় বাহ্যিক দিনী আলামত, যেমন বোরখা পর্দা আছে। তবে বর্তমান যা দেখা যায় টিকটকে, যে বোরখা পরা দেখেও মানে যদি একবার শুধু বোরখা দেখেই যদি তাকে বউ বউ স্বপ্ন দেখেন, বিপদ আছে, আছে না নাই? আছে। তো কি করবেন? আল্লাহ কাছে দোয়া করেন, বিকল্প কোনো রাস্তা নাই। আর আপনি নিজে ভালো হয়ে যান, আপনি নিজেই একজন মুমিন হয়ে যান ইনশাআল্লাহ। রবের কাছে দোয়া করবেন, আল্লাহ একটা যে নেককার পরেজগার, একটা সলেহা যেন স্ত্রী পায়, এই দোয়া আল্লাহ কাছে করেন। কার কাছে করবেন? কথা বলেন। দুই, হ্যাঁ এটা করতে পারেন। কি করতে পারেন? কিছু বুদ্ধি খাটাতে পারেন। যখন মেয়েটাকে দেখতে গিয়েছেন, তখন গিয়ে কিছু প্রশ্ন করবেন। কেমন প্রশ্ন? যে মেয়েটা আসলে দিনদার না শুধুমাত্র পর্দার মধ্যে তার দিন, মানে শুধু বোরখায় পড়ে, ভেতর কিছু নেই। আপনি বলতে পারেন, বলো তো প্রশ্ন করার সময়তে যে আল্লাহুস সামাদ, এটা বাংলা মানিয়ে বলো। যে মেয়েটা দিনদার, তো আমার বিশ্বাস এটার মানে সে বলতে পারবে। 1 মিনিট সময় নিলেও সে বলতে পারবে। পারবে কি পারবে না? কথা বলেন। পারবে না? পারবে। ছোট ছোট কিছু প্রশ্ন করেন, ওকে প্রশ্ন করেন তো, যে বলো তো আপনি বলেন 4 জন খলিফার নাম বলেন। এটা কিন্তু যে কেউ পারে না, ওই উল্টা পাল্টা করে দেয়। খলিফার নাম বলতে বলবে হাসান, হোসেন, আলী, ফাতেমা। বাঙালি তো আমরা 5 পাঞ্জাতন শিখেছি না? তো ওই মেয়েটার মধ্যে তৌহিদ আছে না নাই, শিরিক আছে না নাই, কোরআন সুন্নাহর জ্ঞান রাখে কি রাখে না, এই বিষয়ে জানতে গেলে এই কোটি কয়েক কিছু প্রশ্ন করবেন। প্রশ্ন করেন যে আপনি বিয়ে করতে কেন চাচ্ছেন, আমাকে কেন বিয়ে করতে চাচ্ছেন? যদি বলে আমার শখ মোটরসাইকেলে স্বামীকে নিয়ে ঘুরে বেড়াবো, তাহলে বলবেন এখানে সিগনেচার, এখানে শেষ। বিয়ে করার উদ্দেশ্য জানতে চান, কি উদ্দেশ্যে? প্রশ্ন করেন। কার কার বক্তব্য শোনেন, কোন বক্তব্য শোনেন, কোন লেখক আপনার পছন্দ, এরকম গুটি কয়েক প্রশ্ন করলে সেই মেয়েটার সম্পর্কে মোটামুটি আপনার ধারণা হয়ে যাবে। ও সেদিকে বোরখায় সে পড়ে না বোরখার মধ্যেও অন্তত তৌহিদ আছে বা ইসলামী আকীদা সম্পর্কে অন্তত জানতে পারবেন। গোটা 10 প্রশ্ন আগে রেডি করে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি, শুধু মেয়েদেরকে চেক করতে হবে এমনটা নয়। তোমাদেরকে অনেককে দেখা আছে কোরআনের হাফেজা, একদম দেখাচ্ছে রেকর্ড করেছে, 2 বছরে কোরআনে মুখস্থ করে ফেলেছে, আলেমা হয়ে গেছে। তুমি মেয়েটিকে দেখতে গিয়েছো, জিন্দেগিতে মেয়েটা কার সামনে পর্দা উন্মুক্ত করে নাই, কিন্তু তুমি বিয়ে করবে দেখার জন্য তার চেহারা দেখেছো, জাস্ট দেখে ফেলেছো যে মেয়েটা দেখতে একটু কুৎসিত, দেখতে ভালো না, কিন্তু মেয়েটা তাকওয়াশীল, তাহাজ্জুদ গুজারি, মেয়েটা কোরআনের হাফেজ, ভালো একজন আলেমা, আরবি থেকে বাংলা অনুবাদ করতে পারে, কিন্তু মেয়েটা আসলে চেহারা ভালো না হওয়ার কারণে তুমি মেয়েটাকে রিজেক্ট করে দিয়ে তুমি অন্য কোনো জায়গায় চলে যাচ্ছ। এমন যুবক আছে না নাই? তো শুধু মেয়েদের দোষ? এটা আপনার আমাদের দোষ আছে। আপনি নবী আলাইহিস সালাম বিয়ের পরে এমনি নবী বলে নাই। যদি আমার তাহকিকের সনদের মধ্যে দুর্বলতা আছে, সবল ইমানুল বাইহাকির হাদিস, যে বিয়ে হচ্ছে দিনের অর্ধেক। কথা বুঝতে পারলেন না? বিয়ে দিনের অর্ধেক, মানে বিয়ের পরে যে জীবনটা যাবে এর চেয়ে অর্ধেক। কেন? এখানেই এই গোটা দুনিয়ার মধ্যে যত পাপাচার মানুষ লিপ্ত হয় এই আগে আর পরে বিয়েকে কেন্দ্র করে। তাই যুবকদেরকে, তরুণদেরকে বলি, বিয়ে করার আগে শুধু সুরাতটাকে দেখেই একজন হাফেজা, শুধু দেখতে খারাপ তুমি পরিত্যাগ করে দিয়েছো, তুই সুন্দরী খুঁজছো, বলছে দিনদার লাগবে, তবে ক্যাটরিনা কাইফের মতো লাগবে, পাবে? মানে দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজছে, মানে স্বপ্নের, মানে একসঙ্গে দুটো নিবে। ভাই এমন মানুষ আছে না নাই? এমন মানুষকে দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুবক তরুণ ভাইকে বোঝা তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আপনাকে আর একটা কথা বলি, মেয়েটিকে তো রিজেক্ট করলেন, এজন করেন না হাফেজা, কাকে আপনি বিয়ে করছেন? বলছে যে বিএসসি ক্যাডার, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে মেয়েটা, দেখতে মাশাআল্লাহ অনেক চমৎকার, বাপের টাকা পয়সা বেশ ভালোই আছে। ভাই এমন আছে না নাই? কথা বলেন। বাপের টাকা পয়সা ভালো আছে, মেয়েটা দেখতে মাশাআল্লাহ চমৎকার, আপনি তাকে বিবাহ করার জন্য আপনি উৎসুক হয়ে আছেন। আপনাকে আর এক ধাপ এগিয়ে বলে দিই, আপনি একটা ডিভোর্সি, তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করা ভালো, তার চাইতে ওই মেয়েটাকে প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেওয়া এটা অধিক ভালো। বুঝেন নাই?
আমাদের সমাজে তালাকপ্রাপ্তা মেয়ে, বিধবা মেয়ের মানুষ বিয়ে করতে চায়, ইয়াং ছেলেরা বিয়ে করতে চায় না। কেন? কারণ সমাজে বলবে যদি একটা তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করেন, বিধবা মেয়েকে বিয়ে করেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা বলবে কি বিয়ে করলি রে, অন্যের খাওয়া জিনিস। এটা হচ্ছে আপনার ভাষারে ভাই, এটা আপনার ভাষাতে আমি বললাম। কিন্তু আপনি কি বিয়ে করেছেন? একদম অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত। জি, তুমি যাকে শিক্ষিত বলে বিয়ে করে নিয়ে এসেছো, তুমি মনে করছো সে একদম ইনটেক, একদম। তুমি জানো না এই মেয়েটা যে তালাকপ্রাপ্তা বা বিধবা, মেয়েটা শুধুমাত্র তার ইজ্জত একজনের কাছে দিয়েছিল। তুমি যাকে বিয়ে করেছো তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে, তার শিক্ষাগত যোগ্যতাকে দেখে তুমি জানো না ও বিয়ে বাদে কতজনের কাছে। বাকিটা আপনি বুঝে নেন, আপনি বুঝে নেন। এই জন্য আপনাকে আমি বলেছি, দিনদার নারী যদি ও ডিভোর্সি হয়, তালাকপ্রাপ্তা হয়, যদি বিধবা হয়, ওই মেয়েগুলোর চাইতে এই মেয়েগুলো আপনার জন্য কল্যাণকর। আপনি যে ভয়ে একটা তালাকপ্রাপ্ত মেয়েকে বিয়ে করছেন না, বর্তমান যা প্রেক্ষাপট, আজকে শুধু ঢাকা শহর রাজশাহীকে একটু ঘুরে আসেন, বুঝতে পারবেন যে কোন মেয়েগুলোকে আপনি বিয়ে করতে যাচ্ছেন, কাদেরকে আপনি ইয়াং মনে করছেন, কাদেরকে মনে করছেন যে এরা বিয়ে করেনি, কাদেরকে। আপনি তখন বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু বিবাহ প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমার লাইনটা আলাদা দিকে চলে যাচ্ছে। মানে 14ই ফেব্রুয়ারি তো মুখ তার বন্ধ থাকছে না, মানে ওই দিকে চলে যাচ্ছে। 3, গোনা বর্জনের তৃতীয় পয়েন্ট হচ্ছে, দ্বিতীয় পয়েন্ট যেটা বললাম, নেককার পরেশগার ব্যক্তিদের সঙ্গে সহবাত মাজলিস। আরেকটা হাদিস দেখেন, সহিহ বুখারী 2234 নম্বর হাদিস। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বনী ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বর্ণনা করছেন, একজন ব্যক্তির কথা বর্ণনা করছেন যে 99 জন মানুষকে হত্যা করেছে। কয়জন? এই হাদিস জানা আছে না? মাশহুর হাদিস। 99 জন মানুষকে হত্যা করে ও হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। একজন ইহুদি পণ্ডিতকে পেয়েছে, গিয়ে বলছেন যে দেখেন, আমি এই মুহূর্তে 99 জন মানুষকে হত্যা করেছি, আমার কি কোনো ক্ষমা আছে? আমি যদি, আপনি যে রবের উপাসনা করেন, ঈশ্বর উপাসনা করেন, সে কি আমাকে ক্ষমা করবেন? ইহুদি পণ্ডিত বলছে, বাবা রে, 99টা মানুষকে মেরে দিয়েছে, আর ক্ষমা? তোমার কোনো ক্ষমা নেই। এরকম কিছু মানুষ আছে না নাই? মানে পীর সাহেবরা এরকম কথাই বলে। যদি আপনি যান যে হুজুর অনেক গুনাহ করেছি, পাপ করেছি, হুজুর আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? না, তোকে আল্লাহ ক্ষমা করবে না। বান্দা এত পাপ করেছে, নিজের সঙ্গে এত অন্যায় করেছে, বান্দার দোয়া, বান্দার তওবা আল্লাহ কবুল করে না। এই জন্য মাঝখানে একটা পীর সাহেব লাগবে, এখন বায়াত কর, আমি তোর জন্য দোয়া করে দিব। আছে না নাই? কথা বলেন। আর এই কথা তো আমাদের পীর সাহেব লিখে রেখেছে বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 65-তে, যে বান্দা এত গুনাহ করিয়াছেন যে রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মানে কবুল করবে না। এই জন্য মাঝখানে একটা পীর সাহেব লাগবে। পীর যদি পীরের উসিলাতে দোয়া করতে হয়, ভাই সমাজে প্রচলিত আছে না নাই? আমি বলেছিলাম একবার যে ভাই আপনি কত বড় পাপী, কতটা মানুষকে হত্যা করেছেন। আপনি 99টা মানুষকে হত্যা করেছেন, করতে পেরেছেন? আর আপনার পাপ তো সামান্য, তার মানে আপনার পাপ তো সামান্য। আপনি 99 জন মানুষকে হত্যা করতে পারেন নাই। আপনি বলছেন যে না, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, এই জন্য মাঝখানে একটা দালালকে ধরতে হবে, দালালকে না ধরলে আল্লাহ আপনার ডাক শুনবে না। আচ্ছা, আপনি কি শয়তানের চেয়ে তো খারাপ? আল্লাহ শয়তানের দোয়া কবুল করেনি। সূরা বাকারা খুলেন, 40 থেকে 50 নম্বর আয়াত, সূরা সুয়াদ 70 থেকে 75 নম্বর আয়াত, সূরা তাহা 15 থেকে 20 নম্বর আয়াত, সূরা আরাফ 14 থেকে 21 নম্বর আয়াত। সূরা আরাফের আয়াতটাকে দেখবেন ভালো করে গিয়ে, যখন আল্লাহ আদমকে আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, যাও শয়তান ইবলিস তোকে যেতে হবে। ইবলিস তখন বলছে, আল্লাহ তোমার আদম আর এই হাওয়ার জন্য আজকে আমাকে দুনিয়াতে যেতে হবে। তো যাই হোক, তোমার কাছে শেষবার মতো একটা জিনিস চাইবো, দেবে? আল্লাহ বলছে, তুই চাইবি? চা কি চাইবি? চাচা বলেন তো কি চেয়েছিল? হ্যাঁ, 3টে। কি কি চেয়েছিল বল? বলছি 3টে জিনিস। আচ্ছা, শয়তান শেষ আল্লাহ কি চেয়েছিল? মানুষের শিরায় শিরায় যখন চলতে পারে। চাচা, শয়তানের আল্লাহ কাছে চাইছে, আল্লাহ তার দোয়া কবুল করেছে কি করে নাই? তো আপনি কত বড় শয়তান হয়েছেন যে আল্লাহ আপনার দোয়া ডাইরেক্ট কবুল করবে না, মাঝখানে এই পীরের নামে দালাল গুলোকে লাগবে। বাঙালিরা বলে, বাপরে আপনি আমার পীরদেরকে দালাল বলছেন।
পীরদের ব্যাপারে সমালোচনা করে। আপনি জানেন আমার পীর এত বড় পীর, এত বড় পীর। একদিন পীর সাহেবের সঙ্গে আমি ওয়াজ করে আসছিলাম, রাত 2টো তখন বাজে, বক্তা দিবেন আলোচনা করেছে, রাত 2টো বাজছে। বলছে আমার পীর সাহেবের সঙ্গে যে আসলাম, মাঝখানে নদী, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো ভয়ে ভীত সন্ত্রস্ত। পীর সাহেব বললেন যে পীর সাহেব এখন এই নদী পার হব কিভাবে, পদ্মা নদী, গভীর রাত্রিবেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো ভয় পেয়ে গেলাম। গিয়ে দেখছি মাঝখানে কোনো নৌকাটা উঠতে আলিফ লায়লার মতো নদী পার করে দিয়েছে। মানে পীর সাহেব যে গল্প লিখেছে আলিফ লায়লা দেখেছে খুব, বুঝতে পারলেন না? আগে আলিফ লায়লা হতো না, ওই জায়না মাঝে করে উড়ে বেড়াতো, ওই সিন ওর জীবনে কারামতে লিখছে। আমি তখন বলেছিলাম, বা আমি যতটা দেখেছি, শায়েখ আমার চাইতে বেশি ভালো জানে এই বিষয়গুলোতে। তিনি এই বিষয়ে পরে তাবলিগ জামাতের সরব বই আলোচনা করেছেন অনেকগুলো। আগেকার দিনের পীরের যত কারামত দেখবেন, কমন কারামত, যে পীর সাহেব উঠতে পারতেন। পীর সাহেব এক জায়গা থেকে আরেক জায়গায় পলকে চলে গেছে। বা এরকম দেখেন নাই, খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী পড়েন, একটা কারামত অধ্যায় পেয়ে যাবেন, ওখানেও আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়েন, তাতেও পেয়ে যাবেন। নিজামুদ্দিন আউলিয়ার জীবনী পড়েন, তাও আপনি পেয়ে যাবেন। বাইজিদ বুস্তামি, ও তো 1000 একবার আল্লাহ কাছে গিয়েছে। তাজকিয়াতুল আউলিয়া 2য় খণ্ড মোহাম্মদী প্রকাশনী, ঢাকা থেকে ছাপিয়েছে, পৃষ্ঠা 421। এই একবার দুইবার নয়, 1000 একবার মিরাজ করেছে, একদম অধ্যায় রচনা করেছে। বাইজিদ বুস্তামি কা মিরাজ, মানে বাইজিদ বুস্তামি উনিও মিরাজ করেছেন। চিন্তা করেছেন, নবী করলেন একবার দুইবার তিনবার, ওই করেছে 1001বার। এখন বলো তো, যারা বিশ্বাস করে এটা মানুষ না পায়জামা? এদিকে মানুষ মনে হয় আপনার? মানে পীরদের, আগেকার পীরদের কমন, একদম কমন কারামত, মানে উড়বে, মানে না উঠতে পারলে ও পীরই না। মানে এমন একটা সময় ছিল, কেন সেই সময় তো বিমান ছিল না, মানুষের শখ, পাখিকে দেখে উড়ে বেড়ায়, ওরও শখ যদি উঠতে পারি। মানে ওই শখ থেকে ওই কারামতগুলোকে রচনা করা হয়েছে। তা আমি বলেছি যে বর্তমানে বাংলাদেশের এখন পরিসংখ্যান প্রায় 1 লক্ষ পীর সাহেব আছে না নাই, তাজা মানে জীবিত আছে না? সমস্ত বাংলাদেশের পীরকে আমার চ্যালেঞ্জ, আপনাকে উড়ে দেখাতে হবে না। আপনি বলছেন হক্কানি পীর, তো হক্কানি পীর যেন আসে। বেশি কাজ করতে বলবো না, উঠতে বলবো না। ঢাকা বিমানবন্দরে আমি নিজের টিকিট কেটে দেবো, পীরকে নিয়ে আমি একসঙ্গে থাকবো বিমানে। বিমান যখন 3000 কিলোমিটার উপরে উঠে পড়বে, ঢাকা টু রাজশাহী, মাঝপথে ওনাকে আমি ধাক্কা দিয়ে ফেলে দেবো। পীর সাহেব আপনি একটু কারামত দেখান, রাজশাহীতে ল্যান্ড করে দেখান। তো উঠতে পারে না, তো উপরে থাকবে। ভাই উল্টা বলছি না, ল্যান্ড করুক শুধু। কারণ মানুষ মাধ্যাকর্ষণ শক্তি কি বলে, মানুষ উপরে থাকলে এমনি নিচে পড়বে না। আমি যদি মোবাইলটা ফেলি, মানে নিচেটা পড়বে। তো শুধু ডেস্টিনেশনটা ঠিক করতে হবে। মানে রাজশাহীতে মানে উপর থেকে ফেলে দেবো, টুক করে আস্তে আস্তে করে ল্যান্ড করে নেবে নিচে। অবশ্যই পিছনে ল্যান্ড করবে, তো রাজশাহীতে না, একদম আসমানি। এটা পীরের কারামত। মানে এখন পীরের কারামত হচ্ছে এগুলো। মানে আগেকার পীর সাহেবদের এইসব কারামত ছিল, দিবেন শুধু উড়ে বেড়াতো, এই নদী পার করে দিল, এই ছিল না ওই করে দিল, এই করে দিল। কিন্তু পীরের কারামত কবে থেকে শেষ হয়েছে জানেন? যেদিন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে, আর কারামত চলে না। দেখেছেন আর কারামত? পীরদের কারামত আর নাই, আর দেখতে পাবেন না। কি কারামত আছে? না নাই বললে ভুল হবে। এখন পীরদের কারামত আছে, তো ডিজিটাল কারামত। কি তুই জানো কোন পীরের মুরিদ? তো বাবা কোন পীরের মুরিদ? ও যে আমার পীর সাহেব 32 বছর ধরে উনি গোসল করেনি। এটা পীরের কারামত। এখন ও যে আমার পীর সাহেব 24 বছর ধরে বিরাজ করেনি। এটা এখনকার কি কথা বলেন? পীরদের মজে যা, ওদের কারামত। ভাই আমরা আহলে হাদিসরাও আলহামদুলিল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আলোচনা করতে গিয়ে অনেক আলোচনা করেছেন। আমরাও নেককার পরেজগার ব্যক্তিদের কারামত যে হক, এটা আমরা বিশ্বাসী চাচা। তবে 2টো পয়েন্ট মনে রাখবেন। কারামত প্রসঙ্গে 2টো পয়েন্ট আপনাকে বলে দিই, কোনটা কারামত আর কোনটা জাদু আপনি ধরতে পারবেন। 1, কারামত কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। কি বললাম? কারামত কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। 2, কারামত আল্লাহ যে কোনো বান্দার মাধ্যমে যখন তখন ঘটে দিতে পারে। 3, যখন ঘটে যাবে বান্দা তখনই বুঝতে পারবে যে ঘটে গেল, তার আগে তার জ্ঞান থাকবে না, মানে বুঝতে পারেনি। উদাহরণ দিই, বুঝতে পারবেন। কারামত পৈতৃক সম্পত্তি মানে কোনো পীর যদি বলে যে আমার কাছে এই কারামত আছে, তুই আয়, তোকে এই কাজ করে দেবো, আমি এটা দেখিয়ে দেবো, ওটা দেখিয়ে দেবো। তার মানে কি? মানে কারামতের পৈতৃক সম্পত্তি, যখন ইচ্ছে তখন রিমোটের মতো ব্যবহার করতে পারবে। ভাই এমন দাবি করা হয় না। অথচ আহলুস সুন্নাহর এটা আকীদা নয়। কারামত হতে পারে কিন্তু কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। একটা উদাহরণ দিই, নবী মুসার কথা মনে আছে? সূরা তাহা বলেন 40 থেকে একদম 38 নম্বর আয়াত পড়তে থাকেন।
মুসাকে যখন আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন ফেরাউনের কাছে, মুসা যাও ফেরাউনের কাছে যাও, খুব বাড়াবাড়ি করছে। মুসা বলছে আল্লাহ ওর কাছে যাবো, খুব শক্তিশালী লোক, তো আল্লাহ আমার ভাই হারুনকে একটু যে নবী করে দিতেন। আল্লাহ তো বলছে আচ্ছা ঠিক আছে, যাও হারুনকে নবী করে দিলাম, তোমার সহকারী বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে মুসা নবী আর হারুন নবী দুইজন একসঙ্গে চলে যাচ্ছেন ফেরাউনের দরবার। যাওয়ার পর দেখছে বাপরে বাপ, গোটা এলাকার মিশরের যত বড় জাদুকর আছে সব নিয়ে বেচারা সাপ নিয়ে খেলাখেলি করছে। মুসা নবী তো দেখে তো ভয় পেয়ে, আরে বাপরে কোথায় এলাম, কোথায় এসেছি। তারপরে আল্লাহ যখন মুসা নবী ভয় পেয়ে গেলেন, তখন আল্লাহ বলছে আল্লাহ এই কতগুলো জাদুকর কতগুলো সাপ নিয়ে এসেছে, কি করবো এখন। আল্লাহ তোমার বলছে মুসা, মুসা তোমার হাতে কি? আল্লাহ যে লাঠি, লাঠি সামান্য লাঠি, লাঠি ফেলে দাও। যখনই ফেলে দিয়েছে সঙ্গে সঙ্গে এমন মস্ত বড় সাপ, ফনা তুলে যত ফেরাউনের সাপ ছিল সবগুলো হজম করে নিয়েছে। আর লাঠি ফেলার সঙ্গে সঙ্গে যখন সাপ হয়ে গেছে, মুসা নবী ভয়ে 2-3 ধাপ পিছনে চলে এসেছে। চাচা মুসা নবী জানে না তার লাঠি সাপ হয়ে যাবে, মানে কারামত যার ঘটে যাবে ওর নিজের পৈতৃক সম্পত্তি না, ঘটার পরে গেলে বুঝতে পারবে। মানে বুঝতে পারলেন না, বুঝতে পারলেন কি কারামত? নবী মুসা তার হাতে লাঠি আছে, দেন আবার দেখেন, তাহলে মুসা নবী তো প্রমাণ হয়ে গেল যে তার লাঠিটা যেমন তেমন লাঠি না, সাপ হয়ে যায়। আবার দেখেন ফেরাউন যখন তার চেয়ে মুসা নবী দৌড়ছে, তার সৈন্য সামন্ত আছে, ফেরাউনের সৈন্য সামন্ত আছে, মাঝখানে মহাসমুদ্র। আল্লাহ কি করবে এবার? এবার তো সমুদ্র। আল্লাহ হচ্ছে হাতে কি লাঠি, মারো ঠোকা, সাপ হওয়ার কথা তো। এবার কি হয়েছে চাচা? রাস্তা হয়ে গেছে। তো মুসা নবী নিজে যায় না, তার লাঠির মধ্যে কারামত ঘটে যাবে, ঘটার পরে বুঝতে হচ্ছে রাস্তা হয়ে গেছে। তার মানে বোঝা গেল এই কোন কারামত কোন ব্যক্তির পৈতৃক সম্পত্তি না। ওদের যুদ্ধে আল্লাহ নবী আলাইহিস সালামের এই দাঁত মোবারককে শহীদ করে যে করেছে না, দাঁতকে শহীদ করে দিয়েছে। আবার সহিহ বুখারী 6881 নম্বর হাদিস, একজন সাহাবী একজনকে হত্যা করতে এসেছিলেন। তারপরে আল্লাহ নবী তার পা মানে এমনভাবে ভেঙে গেল সে চলতে পারে না। আল্লাহ নবীর কাছে যখন আসলেন, আল্লাহ নবী শুধু কয়েকবার হাত দিয়ে কি তিনি কিছু পড়ে তিনি এইভাবে শুধু হাতটাকে বুলিয়ে দিলেন। সাহাবী বলছেন তারপরে আমি এমনভাবে হাঁটতে পারলাম মনে হচ্ছে না যে আমার পায়ে কিছু হয়েছিল। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু তিনি যুদ্ধে যাবেন, তিনি কান্না করছেন, হঠাৎ করে চোখের সমস্যা। নবী এসে তার জিওয়া থেকে নালাটা নিয়ে তার চোখে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আলী বিন আবি তালেব ঝকঝকে তিনি দেখতে পাচ্ছেন চাচা নবী নিজে দাঁত ভেঙে গেছে, ওইখানে তিনি নিজে একা একা দাঁতকে সুস্থ করতে পারেন না, ব্যথা যন্ত্রণা ছটপট করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার আব্বা যখন চিৎকার মারছিল ওদের প্রান্তে, যখন পাহাড়ে উঠতে পারছিল না, সহিহ বুখারী 3039 নম্বর হাদিস, আমি আর আলী গিয়ে ছুটে গিয়ে আমার আব্বার পাগুলোকে পানিতে ধৌত করছি, ওদের পা দিয়ে রক্ত বেরোচ্ছে, 5খানা তীর লেগেছিল। তার মানে কি বুঝতে পারলেন আপনি এতক্ষণ? কারামত কোন ব্যক্তির বাপের সম্পত্তি না, পৈতৃক সম্পত্তি না, যে যখন যেমন চায় তখন তাই করে দেবে, এই সম্পত্তি না। কিন্তু বর্তমান পীররা কি বলে? কারামতুল আউলিয়া হাক্কুন, পীরদের কারামত সত্য, বা আমরাও বলি এটা কোনো হাদিস না। কবি সাহিত্যিকরাই কথাগুলো মানে বলেছেন, কিন্তু এখান থেকে একটা নুক্তা বিশ্বাস করেন, আল্লাহ জাত্তার মধ্যে দিয়ে কারামত ঘটে দিতে পারে, কিন্তু সে যদি বলে না আমি কারামত দেখাবো, এই হচ্ছে টাটকা ভণ্ড। ঘটে যেতে পারে, ঘটে যেতে পারে যখন দেখুন। একটা হাদিস বর্ণনা আছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সিরিয়াতে কিছু মানুষকে পাঠিয়েছেন যুদ্ধ করতে। ওমর বিন খাত্তাব একদম তিনি জুমার খুতবা দিচ্ছেন, আর সিরিয়া প্রায় 1500 কিলোমিটার রাস্তা। ওমর বিন খাত্তাবের উপরে হঠাৎ করে তিনি দেখতে পাচ্ছেন যে মুসলিম সৈন্যবাহিনীগুলোকে কাফেররা মানে মেরে দেবে। ওমর বিন খাত্তাব মসজিদ থেকে চিৎকার করে বলছে যে তোরা সব পাহাড়ের পেছনে লুকিয়ে পড়ো। যখন এই কথা বলেছেন, যিনি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন তার কানে ওমর বিন খাত্তাবের কথা পৌঁছে গেছে, ওমর বিন খাত্তাবের কথা পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে তিনি পিছনে এসে পাহাড়ের পেছনে চলে এসেছে, মুসলিমদেরকে আর হত্যা করতে পারেনি। দেখছেন ওমর বিন খাত্তাবের কথা কত দূর যায়।
ওমর বিন খাত্তাবের কথা না, ওমর বিন খাত্তাব সরাসরি যুদ্ধকে দেখতে পাচ্ছে। ইমাম বাইহাকি তার ইতিকাদের মধ্যে আল মাদখালের মধ্যে এই হাদিসকে নিয়ে এসেছে। তবে আমার উস্তাদ হাফেজ জুবাইর আলী যাহির রাহিমাহুল্লাহ তার ইলমে মাকালাতের মধ্যে চতুর্থ খণ্ডে তাহকিক করে বলেছেন এই সনদ সহিহ নয়, দুর্বলতা আছে। তিনটে সনদ পাওয়া যায়, অনেকে তিনটে সনদের কারণে হাসান আলী গয়রি বলেছে সনদ দুর্বলতা আছে। কিন্তু যারা কারামতে বিশ্বাসী তারা এটাকে দলিলও বানায়। আচ্ছা, আমার প্রশ্ন, ওমর বিন খাত্তাব দেখেন ১,৫০০ কিলোমিটার জিনিস, মানে দূরের জিনিস তিনটাকে দেখতে পেলেন না? পেয়েছেন তো নাকি? তার মানে ওমর বিন খাত্তাব তিনি দেখতে পান, তার কথা ১,৫০০ কিলোমিটার চলে যায়। অথচ ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ পড়ছেন, পেছনে দাঁড়িয়ে আছে আবু লুলু একদম তরবারি নিয়ে। চাচা মনে নাই? নামাজরত অবস্থায় ওমর বিন খাত্তাবের পিঠে ঢুকে দিলেন। তিনি সঙ্গে উল্টে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরেছে সে বলছে কে আমাকে হত্যা করেছে, কে করেছে? বলছে আবু লুলু। ওমর বিন খাত্তাব শুকরিয়া আদায় করছে যে কোনো মুসলমান মুমিনের হাতে আমাকে হত্যা হতে হয় নাই, আমাকে কাফের হাতে হত্যা হতে হয়েছে, মুনাফিকের। ওমর বিন খাত্তাব তার মানে দেখতে পাচ্ছেন ১,৫০০ কিলোমিটার দূরে কোথায় কি ঘটছে যুদ্ধে, তিনি দেখে নিলেন। কিন্তু নামাজরত অবস্থায় তার পেছনে জামাতের শরীক আছে আবু লুলু, তাকে দেখতে পেলেন না। কি বুঝলেন? তার মানে ওমর বিন খাত্তাবের ওই যে ঘটনা, এটা কি ছিল? তার কারামত, এটা আল্লাহ দেখিয়েছেন। এটা ওমর বিন খাত্তাবের ব্যক্তিগত সম্পত্তি ছিল না। যদি হতো তো পেছনকে মানুষকে দেখতে পাবেন না? কথা বলেন, দেখা যাবে না? দেখতে পাবেন, এটা স্বাভাবিক। এরকম আপনার কয়েক শত শুধু সাহাবী তাবিদের ঘটনা থেকে প্রমাণ করা যায় যে কারামত এটা হচ্ছে কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি না, ঘটে যাওয়ার পরে মানুষ বুঝতে পারে ঘটে গেল। যে দাবি করবে আমি কারামত করতে পারি, দেখাতে পারি, এ চেয়ে এক নাম্বার টাটকা কাঁচা শয়তান, বিশ্বাস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝে তৌফিক দান করে বলি আমিন। সে মধ্যে শুধু পাপ থেকে বাঁচার কয়টা উপায় বলেছি? কয়টা বললাম? ১, বন্ধু নির্বাচন। ২, নেককার পরেজগার ব্যক্তিদের সঙ্গে কোরআনের মাজলিসে মসজিদে যাতায়াত বেশি করা, মাদ্রাসায় যাতায়াত বেশি করা, আলিম উলামাদের সঙ্গে সংস্পর্শে বেশি থাকা। ওই যে হাদিস বলতে গেলাম যে ৯৯ জন মানুষকে হত্যা করে ও হেঁটে চলে যাচ্ছে, জিজ্ঞাসা করছে যে ক্ষমা আছে? না, ক্ষমা নাই। যে ক্ষমা নাই, যা তোর বেঁচে থেকে লাভ কি? একদম ওকে মেরে দিয়েছে, একদম বলছে সেঞ্চুরি, ১০০ করে ফেলেছে। কত? ১০০ জন মানুষকে হত্যা করেছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, একজন আবেদ, একজন ব্যক্তি ইবাদত করছে, তাকে বলছে আপনি যে উপাস্যের রবের উপাসনা করছেন, আমি এই মুহূর্তে ১০০ জন মানুষকে হত্যা করেছি, আপনার রবকে আমাকে ক্ষমা করতে পারেন? উনি তখন অনেক কথা বলেছেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, মুসনাদে আহমেদ বিভিন্ন বর্ণনা আসছে। রিয়াদুস সালিহিন কমপক্ষে ১৩খানা রিওয়ায়াতকে একসঙ্গে করে আলোচনা করছেন, অনেক আলোচনা। উনি তখন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তওবাকারীকে পছন্দ করেন, আল্লাহ সিফাত বর্ণনা অনেকগুলো করছে। এই সময় তো ওই ব্যক্তিকে তখন বলছে খবরদার তুমি ওই গ্রামে চলে যাও, ওখানে কিছু মানুষ ইবাদত করছে, ওই গ্রামে চলে যাও। খবরদার তুমি যে গ্রামে থাকো ওখানে থাকবে না, ওদের সঙ্গে থাকবে না, তুমি ওই গ্রামে চলে যাও। মানে ভালো সঙ্গী দেখাচ্ছে, তুমি যে সঙ্গীতে থাকো ওরা ভালো মানুষ নয়, তোমাকে আরো গোনা করিয়ে দেবে। ওইখানে ইবাদত গুজার অনেক বান্দা আছে, তুমি ওই গ্রামে চলে যাও। আমি অনেক ঘাটাঘাটি করার চেষ্টা করেছি যে এই ব্যক্তি তওবা করেছে কিনা, জবান দিয়ে তওবা করেছে কিনা। হাদিস থেকে আমি জানা মতে, আমার ইলম মোতাবেক এখনো আমি পাই নাই যে ওই ব্যক্তি জবান দিয়ে তওবা করেছে, মুখ দিয়ে তওবা করেছে, পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তির কথা শুনে ভালো গ্রামের দিকে হাঁটতে শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মালিকুল মউতকে পাঠিয়ে দিয়ে তার রূহটাকে কবজ করে নিয়ে চলে যান। পথিমধ্যেই সেই ব্যক্তিটাও মারা যায়। মারা যাওয়ার পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুটো ফেরেশতা চলে আসে। অনেক লম্বা ঘটনা। একজন জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা ওকে বলছে যাই জান্নাতে নিয়ে যাই, আর জাহাজের ফেরেশতা যাই জান্নাতে নিয়ে যাবে। ১০০ জন মানুষ হত্যা করেছে, জান্নাতে নিয়ে যাবে। দুজনের মধ্যে বিতর্ক। আল্লাহ তৃতীয় আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাও সমাধান করে দিয়ে আসো। সমাধান কি? সমাধান এসে বলছে যে এই ব্যক্তি ওই যে মানুষের সঙ্গে কথা বলে ভালো গ্রামের দিকে কত ধাপ গিয়েছে, যদি বেশি যায় ভালো গ্রামের দিকে ও জান্নাতে যাবে, আর যদি কম যায় তাহলে আজরাইল ফেরেশতা তুমি নিয়ে চলে যাও। মানে আপনার ভাষায় বলি, মানে ওই যে মসজিদ দেখতে পাচ্ছেন, আমরা এখানে দাঁড়িয়ে কথাবার্তা হচ্ছিল, মসজিদ থেকে এতটা দূরত্ব প্রায় ধরেন ১০০ হাত, মানে মানুষটা এখান থেকে হাঁটতে শুরু করেছে। মুসনাদ আহমেদের রেওয়াতে যেটা আসছে যে ওই ব্যক্তি শেষ পর্যন্ত বুকে আশ্রিয়ে ১ বিঘত ১.৫ হাত ও আগে চলে গেছে, মানে ৫১-৫২ হাত। সিদ্ধান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমা করবেন। চাচা আপনি কত বড় পাপ করেছেন, কত গুনাহ করেছেন, ১০০ মানুষকে হত্যা করেছেন,
আপনি তো করেন নাই। আপনি আল্লাহকে চেনেন না, আপনার রব প্রতিপালককে চেনেন না। যদি আল্লাহকে চিনতেন তাহলে আপনি এই গুনাহ করেছেন। আর গুনাহকে করার কারণে শয়তান আরেকটা ওয়াসওয়াসা দেয়। আপনার যদি আজকে জোহরের নামাজ কাজা হয়ে যায়, যুবক, তুমি যদি কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে তোমার সম্পর্ক আছে, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তুমি নামাজ পড়ো আমি জানি, তারপর তুমি ফেসবুকে কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক আছে, এই যে তুমি একটা হারাম রিলেশনে আছো, অবশ্যই গুনাহ। কিন্তু শয়তান এসে তোমাকে আবার ওয়াসওয়াসা দিবে, কিরে তুই নামাজ পড়বি, এখনই তুই কথা বললি গার্লফ্রেন্ডের সঙ্গে, তো লজ্জা লাগবে না? নামাজ পড়ে তোর কি হবে? কেন তুই নামাজ পড়বি? নামাজ পড়তে তো লাভ নেই, তুই তো মেয়েটার সঙ্গে তোর সম্পর্ক বাজে সম্পর্ক। নামাজকে লোককে দেখানোর জন্য পড়বি, বারবার তোমার হৃদয়ের মধ্যে শয়তান এসে এই ধরনের ওহী নাজিল করবে। শয়তান যতই তোমাকে এই কথাগুলো বলুক না কেন, কারণ শয়তান চায় বান্দাকে বোধহয় ছোট্ট একটা গুনাহ করাবে, ছোট্ট গুনাহকে দেখে আপনাকে অপমান অপদস্থ করে বড় আমল থেকে, বড় নেকির কাজ থেকে আপনাকে বিরত রেখে দিবে। এই শয়তানের কৌশল, শয়তানকে চিনতে হবে। যখন আপনাকে দেখছেন একটা গুনাহ হয়ে গেছে, যদি গুনাহ হয়ে যায়, ওই গুনাহকে শয়তান সামনে ধরবে, চকচক করে ধরবে আপনার সামনে, আর বলে তুই তো গুনাহ করছিস, পাপী, তো লজ্জা লাগবে না মসজিদে যেতে? তুই রোজা করলে কি হবে রে? তোর রোজা করলে লাভ আছে? তুই তো মেয়েটার সঙ্গে গল্প করছিস রোজা অবস্থায়। জি না, যতই হোক না কেন নামাজ ত্যাগ করা যাবে না। কেন বলেন তো? কারণ নামাজ ত্যাগ করে দেবেন, কাফের হয়ে যাবেন। একজন জেনা করেছে, ও কাফের, কথা বলেন। সেই সময়কার জন্য ঈমান নাই, হাদিসের যা ভাষা। কিন্তু শয়তান চায় আপনাকে গুনাহ করা হবে প্রথমে ছোট, ওই গুনাহকে সামনে রাখবে, আপনাকে অপমান করবে, লাঞ্ছিত করবে, নামাজ থেকে আপনাকে দূরে রাখবে। এটা কি? শয়তানের কৌশল। আর শয়তানের যদি কৌশলকে যদি আপনি প্রতিহত করতে চান, আল্লাহ নবী বলছেন, মুসনাদে আহমদের হাদিস, হাসান সনদে আসছে, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন, সাহাবীর নাম হাদিসে উল্লেখ নেই, কারণ মুহাদ্দিসগণ এমন কিছু সাহাবীর নাম হাদিসে উল্লেখ করতেন না যেন ওই সাহাবীর এই কর্মটা যেন ফাঁস না হয়ে যায়। মদিনা থেকে একজন সাহাবী এসে, আল্লাহ নবী বসে আছেন, ওমর বিন খাত্তাব বসে আছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা একটা মেয়ের সঙ্গে এমন কিছু নাই যে করিনি। বুঝে নেন কি কি করেছে। এমন কিছু গুনাহের কাজ নেই যে করিনি, জাস্ট তার সঙ্গে ফিজিক্যাল রিলেশনটা করিনি। ওমর বিন খাত্তাব রেগে গেছে, বলো কি তুমি গুনাহ করছো, পাপ করছো, নবীকে বলছো? আল্লাহ নবী কোনো কথা বলছেন না, সাহাবী হেঁটে চলে যাচ্ছেন, সোজা চলে যাচ্ছেন। আল্লাহ নবী তখন ডাকলেন তাকে, শোনো, তাকে আলাদাভাবে বসালেন, বসে বলছেন, তুমি প্রত্যেক দিন রাত্রিতে কিয়ামুল লাইল তাহাজ্জুদের ওয়াক্তে তুমি দাঁড়িয়ে যাও, সালাত আদায় করো, তুমি নামাজ পড়তে থাকো। এই হাদিস ফাতুল বারী মধ্যে মহাজাজকালে নিয়ে এসে বলছেন, কোন মানুষ যদি জিনার সঙ্গে যদি লিপ্ত হয়ে যায়, জিনা থেকে বাঁচার জন্য, জিনার মতো গুনাহকেও ধ্বংস করার জন্য তাহাজ্জুদের সালাত কেউ যদি তাহাজ্জুদ গুজার হয়ে যায়, ইনশাআল্লাহ তার জন্য ওই জিনার গুনাহকে আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানে তাহাজ্জুদের এত ফজিলত। মানে আপনি কে প্রথমের সাথে কি করবে বলেন তো ভাইজান? কি করাবে? গুনাহ করাবে আপনাকে দিয়ে, গুনাহটার সামনে নিয়ে আসবে, অপমান করবে, যে নামাজ পড়লে লাভ নেই রে, তোর রোজা করে লাভ নেই, আপনাকে ফরজ পালন করা থেকে বাধা দেবে। ইনশাআল্লাহ গুনাহ হতেই পারে। মিশকাতের হাদিস, আল্লাহ নবী বলছেন, তোমরা যদি গুনাহ না করতে, তোমার পরিবর্তে এমন এক জাতিকে আনতাম যারা গুনাহ করতো আবার তওবা করতো, আবার গুনাহ করতো আবার তওবা করতো, আবার গুনাহ করতো আবার তওবা করতো। কথা কি বুঝতে পারলেন? বুঝতে পারলেন? মানে এই হাদিসটা শেষ। আল্লাহ নবীর কথাটা শুনেন, নবী বলছেন যে তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি মানুষ যদি গুনাহ না করতো, আল্লাহ মানুষের পরিবর্তে অন্য এক জাতি আনতেন যারা গুনাহ করতো, আবার আল্লাহ ক্ষমা চাইতো, আবার গুনাহ করতো, আবার ক্ষমা চাইতো, আবার গুনাহ করতো, আবার ক্ষমা করতো। অবাক করার কথা নয়? তার মানে কি আল্লাহ চাচ্ছেন তিনি গুনাহ করতে? মানুষ যদি গুনাহ করতে আল্লাহ চাচ্ছেন? মানে হাদিসের অর্থ এটা নয়। এই যে আকীদার হাদিস, এটা থেকে আকীদা প্রমাণ হয়। মানুষ যদি গুনাহ না করতো, আপনার গুনাহের মধ্যে লুকিয়ে আছে আল্লাহর রহমান, আল্লাহর রহিম, আল্লাহ গাফুর রহিম। আপনি যদি মানুষ যদি গুনাহ নাই করতো, তাহলে আল্লাহ কার উপরে রহম করবে বলেন তো? বুঝতে পারলেন মনে হয়? আপনি যদি পাপ না করেন তো আল্লাহ রহমান কেন? রহমান কেন? কেন আপনি গুনাহ করবেন আর তার রহমত দিয়ে আপনাকে ক্ষমা করবে। আল্লাহ গাফুর রহিম, আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। তওয়াবুর রহিম, তা আল্লাহর নামগুলো কি হবে? নামগুলো তো অচল হয়ে যাবে। যে আল্লাহ আপনি যদি গুনাহ না করতেন, আল্লাহর কমপক্ষে 1 ডজন নামগুলোর সঙ্গে সংঘর্ষ হয়ে যেত।
নামগুলোর সঙ্গে সবরই তো কন্ট্রাডিকশন হয়ে যেত। তার জন্য আল্লাহ বলছেন যে বান্দা তুমি যদি গুনাহ না করতে তোমার পরিবর্তন যা থেকে সৃষ্টি করতাম, যারা গুনাহ করতো আবার তওবা করতো। মানে আপনাকে গুনাহ করতে বলছে না, মানুষের দ্বারা যে গুনাহ হবে এটা ন্যাচারাল। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল আপনি করবেন। তবে শ্রেষ্ঠ ভুলকারীকে যে তওবা করে, যে আল্লাহকে ক্ষমা চায়, মানে গুনাহ হয়ে গেলে ক্ষমা করতে চাইতে হবে। একটা গুনাহ হয়ে গেছে, নেকির কাজ করতে হবে। ফেসবুক চালাচ্ছেন জানি, হঠাৎ করে সিনেমার একটা ছোট্ট ক্লিপ চলে এসেছে, একটা রিলস চলে আসছে, টিকটক চলে আসছে, আপনি নিঃসাথে বইতে 2-3 মিনিট দেখে ফেললেন, গুনাহ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে সঙ্গে কোরআন মাজিদে 10 মিনিট শুনে নেন। কথা মনে বুঝতে পারলেন না? একটা গুনাহ হলে সঙ্গে আরেকটা নেকি করে ফেলেন, 2টা গুনাহ হলে 4টা নেকি করে ফেলেন। দেখে কোনো খারাপ একটা জিনিস দেখে ফেলেছেন, চট করে আপনি তওবা করে সঙ্গে 2-3 পৃষ্ঠা কোরআন মাজিদ পড়ে ফেলেন। শয়তান আপনাকে দেখে পালাবে, বলে একে গুনাহ করে লাভ নেই রে ভাই। আরে একে যদি 10টা গুনাহ করায় ও 50টা নেকি করে, দেখে আপনাকে এমনি পালিয়ে যাবে ও। কথা বুঝতে পারলেন না মনে হয়? মানে শয়তান চাই গুনাহ করতে, আর আপনাকে কি করতে হবে? শয়তানকে অ্যান্টিভেনাম দিতে হবে। অ্যান্টিভেনাম বুঝেন না? মানে আমি যেমন বলি যে টিট ফর ট্যাট, ও আমাকে যে গুনাহ যদি করে ফেলে, একটা গুনাহ করেছিস, আমাকে তুই 1 মিনিট গান শুনিয়েছিস, দাঁড়া 10 মিনিট আমি কোরআন শুনবো এখন। কথা মানে বুঝতে পারলেন না? মানে ও যা করবে পাল্টা শয়তানকে জবাব দিতে শেখেন। যদি জবাব দিতে শেখেন, শয়তান আপনার থেকে ওই 40 হাত দূরে পালাবে, এর দ্বারা কাজ হবে না। একে 2 মিনিট গুনাহ করলে 20 মিনিট ভালো কাজ করে। ওকে 100 করে যদি গুনাহ করে, এই 1 লক্ষ নেকি করে ফেলে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, আমিন। আমাদের যাবতীয় পেছনে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহ তুমি ক্ষমা করো। মৃত্যুর আগে যেন তওবা ইস্তেগফার পাঠ করে আমরা মৃত্যুবরণ করতে পারি, আর তুমি সেই তৌফিক দান করো। সকলে বলি আমিন। প্রশ্নোত্তর হবে না, ছুটি ঘন্টা শেখ আছে, আমি দেবো না। শেখ আপনি বর্তমান পরিস্থিতিতে ভোট দেওয়া সমীচীন হবে কি হবে না, ভাই এটা বাংলাদেশি ব্যাপার। তবে আমি শেখ আছে বসে শোনেন, আমি যতটুকু কোরআন সুন্নাহ ঘেটেছি, সালফে সালিহিনের ফতোয়া, আমাদের ইন্ডিয়ান জামিয়া সালাফিয়া বানারস, পশ্চিমবাংলা দারুল ইফতা, ইউপির দারুল ইফতা, আমি যতটুকু পেয়েছি, আমি জাস্ট সিনারি বলছি, কোনো ফতোয়া নয়। ধরেন এমন একটা দেশকে কল্পনা করেন, ক্যামেরা আছে, সব কথা বলা যাবে না, সমাজদেরকে নিয়ে ইশারায় কাফি। এমন একটা দেশ আছে যেখানে 35%, 40% মুসলিম, 60% আছে অমুসলিম। সে দেশে যিনি ক্ষমতায় আছেন, তিনি যদি ক্ষমতায় থাকেন, তাহলে মুসলিমদের উপরে নির্যাতন করেন, মুসলিমদেরকে হত্যা করেন, মসজিদে যেতে বাধা দেন, জোর করে তাদের ধর্মের কালেমা পাঠ করান, মসজিদে মেয়েদের মা বোনদের উপরে অত্যাচার করে। নিশ্চিত উনি থাকলেই প্রকাশ্যে ইসলামের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। ওই সরকার যদি থাকে, এরকম একজন সরকার, একটা দেশের প্রধানমন্ত্রী, উনি কাফের, ধর্মে কাফের। ওই দেশে আরেকজন আছে, উনিও কাফের, উনি মুসলিম না, মুমিন না, কাফের। কিন্তু উনি যদি ক্ষমতায় চলে আসেন, অন্তত পক্ষে মুসলিমদের নামাজ পড়া, রোজা করা, হজ, যাকাত, দিন পালনে বাধা দেয় না। কে গরু খেলো, কে শুয়োর খেলো, উনি দেখেন না। কে মসজিদে গেল, কে মন্দিরে গেল, উনি দেখেন না। এখন আমি জানছি, আমি যদি এখন আমি যদি বলেই ফেলেছিলাম, আমি যদি ওইখানে ওই রাষ্ট্রে যদি ভোটকে যদি তখন বয়কট করি, তাহলে 60%, 70% সংখ্যাগরিষ্ঠ তারা ক্ষমতাতে তাকে রেখে দিবে সারা জীবন। তারা এই গণতন্ত্রের নোংরা জায়গা থেকে ওই ব্যক্তিকে ক্ষমতায় রেখে দেবে। যদি ভোটকে বয়কট করে দিই, ক্ষমতায় তারাই থেকে যাবে। কথা বুঝতে পারছেন? আরো 5 বছর, আরো 10 বছর, 20 বছর যতদিন থাকবে, মুসলিমদের উপরে নির্যাতন তত বাড়বে। এই সময়তে সেই রাষ্ট্রে যদি মুসলিমরা 40% একসঙ্গে 40% ভোট, যদি ওই যে বিরোধী দল যিনি ক্ষমতায় আসলে, উনিও কাফের, মুসলমান না, উনিও কাফের, মুসলমান না, উনাকে ভোট দিয়ে যদি ক্ষমতায় নিয়ে আসা যায়, অন্তত মুসলমানদের উপরে নির্যাতন আর হবে না। এই জায়গাতে ভোট দেওয়া ওই রাষ্ট্রে মুসলিমদের জন্য অনেকটা অপরিহার্য, দিতে হবে। যে না দেন, আমার ভোটের কারণে যদি ক্ষমতায় যদি ওরা 10 বছর, 20 বছর, 30 বছর থেকে যায়, মুসলিমদের উপরে যত নির্যাতন হবে, এর দায়ভার আপনার উপরে আসবে। কথা বুঝতে পারলেন? 2, ভোট দেওয়ার শিরিক আছে কিছু জায়গায়, এটা ডাইরেক্ট ফতোয়া নয়। মানে কোন দেশে বসবাস করছেন, দারুল আমান না দারুল হার্ব না দারুল দাওয়া, 4-5টা ক্যাটাগরি আছে। শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ফিতনাতুত তাকফিরে অনেক লম্বা আলোচনা করেছেন। আরেকটা দেশ যেখানে মুসলমানরা
কোরআন মাজিদের উদাহরণ দিয়ে বলি, সৌদি আরব ধরেন, আমি জানি কিছু ফাঁসি কাজ করছে, তারপরেও তাই কোরআনের আইন মেনে চলে। কারণ সৌদি আরবে যদি কোনো দল বেরিয়ে আসে, কোনো জামাত বেরিয়ে আসে, বিপ্লব করছে যে সৌদিতে কোরআনের আইন চাই না, আমরা ব্রিটিশ ল চাই, এবং তারা বিপ্লব করছে, তারা ডেমোক্রেসি নেওয়ার চেষ্টা করছে, সেই সময় যদি আপনি ভোট দেন তাহলে শিরিক হবে। কেন? একদিকে মানবরচিত আইন, একদিকে আল্লাহর আইন। কথা বুঝতে পারলেন? তাই এটা এক কথা উত্তর না, অনেক বড় বিষয়। কোন ভূখণ্ডে বাস করছেন, আমি যে কথা বললাম এটা বাংলাদেশের ফতোয়া নয়। বুঝতে পারলেন না ভাইজান? এটা আমি যেখানে থাকি সেখানকার ফতোয়া এখানে হবে। কোথায় প্রযোজ্য আগে আপনাকে বুঝতে হবে যে কোন ভূখণ্ডে বসবাস করছেন। মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট মোটেই সমান না, পার্থক্য আছে। তাই এগুলো আরো গভীর বিষয়। আমার একটা আলোচনা আছে, ইউটিউবে চলে যাবেন, প্রায় 35 থেকে 38 মিনিটের আলোচনা। ভোট আপনি কাকে দেবেন, কোন জায়গাতে দেওয়া জায়েজ, কোন জায়গাতে ভোট দেওয়া ওয়াজিবের দরজায় চলে যায়, আর কোন জায়গাতে ভোট দিলে শিরক হয়ে যায়। আমার এইভাবে 3টে প্রায় আলোচনা আছে, ইউটিউব থেকে বিস্তীর্ণ শুনতে পারবেন। এক কথায় উত্তর দেওয়া সম্ভব নয়, জাস্ট দুটো সিনারি আপনার সামনে পোস্ট করলাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন, কোনো মুসলমান মারা গেলে মসজিদে মাইক দিয়ে জানানো যাবে কি যাবে না? একটা হচ্ছে প্রচার করা, আর একটা হচ্ছে খবর দেওয়া। হাদিস আমরা যেগুলো পাই, সুনান তিরমিজি 786 নম্বর হাদিস, আল্লাহ নবী মৃত ব্যক্তির ঘোষণা করা, প্রচার করা, এগুলোকে বলেছেন জাহিলি রীতি। ইহুদিদের মধ্যে এই চরিত্রের স্বভাব আগে থেকে ছিল। ইমাম তাবরানি আর দুয়া কিতাবের মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন যে সেই সময় ইহুদিরা কিভাবে প্রচার করত। ইহুদিদের যদি কেউ মারা যেত, পণ্ডিত ব্যক্তি, তারা একটা উটের ওপরে একটা ঢোল দিয়ে তারা ঘোষণা করতো যে অমুক মারা গেছে, অমুক পাত্রী মারা গেছে, এই মারা গেছে, এই কাজ করেছে, তার সম্মান মাকাম বর্ণনা করে প্রচার করে বেড়াতো। কারণ ইহুদিরা খবর দেয় কি দেয় না, খ্রিস্টানরা দেয় কি দেয় না, তারাও খবর দেয়। তো ইহুদিদের প্রচলন আগে থেকে ছিল। আল্লাহ নবী বললেন যে এইভাবে প্রচার করা, এবার ন্যায় করা, এগুলো হচ্ছে জাহিলি রীতি। তবে একটা হাদিস পাওয়া যাচ্ছে বুখারীতে যে আল্লাহ নবীর কাছে একজন নারী, একজন সাহাবী, সে বলছেন, নবী বলছেন যে ওই বয়স্কা বৃদ্ধা নারীটা কোথায়? ইয়া রাসূলুল্লাহ, উনি তো মারা গেছেন। হ্যাঁ, মারা গেছেন, আমাকে তুমি জানালে না? আল্লাহ রাসূল, ভয় পাচ্ছিলাম, রাত্রিবেলা আপনি আসবেন। তার মানে বোঝা গেল একজন সাহাবী মহিলা মারা গেছে, নবী জানেই না, তার মানে প্রচার হতো না। কথা বুঝতে পারলেন না মনে হয়? তাই প্রচার হয়নি। প্রচার হতো, নবী জানতেন না, তুমি জানা না? আল্লাহ, আমি ভয় পাচ্ছিলাম, আপনি আবার রাত্রিবেলা আসবেন। তারপর অনেক কথা এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আল্লাহ নবী মৃত ব্যক্তির খবর শোনার তিনি চেষ্টা করছেন। এই জন্য বিন বাস রাহিমাহুল্লাহ আধুনিক উলামাদের মধ্যে আর সালাফদের মধ্যে যদি নিতে যান, ইসহাক বিন রাহিয়া রাহিমাহুল্লাহ বিখ্যাত তাবে তাবিন প্রজন্মের মানুষ, হাসান বসরি, আতা বিন আবি রাবাহ, তাদের মতামত হচ্ছে এটাই যে মৃত ব্যক্তির জন্য প্রচার করা না জায়েজ, জাহেলি রীতি, খবর দেওয়া জায়েজ। প্রচার কাকে বলে, খবর কাকে বলে? প্রচার একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, 1000 মানুষ শুনলো, এটাকে বলে প্রচার। খবর কোনটা? একজন শুনেছে আর একজনকে পৌঁছে দিল, এটা হচ্ছে খবর। কথা বুঝতে পারলেন? তাই মৃত ব্যক্তির জন্য প্রচার করা, খবর দেওয়ার আগে পার্থক্যটা বুঝেন। প্রচারটা বিদআত, জাহেলি রীতি, খবর দেওয়াটা এটা বৈধ, একজন মানুষ একজনকে জানাবে, এটা খবর। আরেকটা একটা অংশ বলে দিই, মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া যাবে কি যাবে না? উত্তর ওটা তো হয়ে যায়। আল্লাহ নবীর স্পষ্ট বুখারী মুসলিমের হাদিস, মসজিদে কোনো জিনিস যদি আপনার হারিয়ে যায়, দেখেন আমি গিয়েছি, আমার মোবাইলটা আপনার মসজিদে রেখে দিয়েছি, ভুলে গেছি, বাইরে চলে আসছি, একটু মনে পড়লো যে মোবাইল তো থুয়ে এসেছি, মসজিদে গিয়ে আমি বলছি, এই মোবাইলটা কোথায় রাখলাম গো? চাচা মোবাইলটা দেখেছেন? তাহলে আপনাদের মসজিদে মুসল্লি যদি 100 মানুষ থাকে, বলতে হবে আল্লাহ রাহুল ভাই যেন তার মোবাইলটা না পায়। এটা আল্লাহ সুন্নাত, বলতে হবে, বলতে হবে। যদি আপনি আহলে হাদিস হন, এটা নবীর হাদিস, মানে হারিয়ে যাওয়া জিনিস মসজিদ থেকে ঘোষণা দেওয়া যাবে না। আচ্ছা চাচা, একটা মানুষ মারা গেছে, ও হারিয়ে যায় নাই, ও তো দুনিয়া থেকে হারিয়ে গেছে, প্রচার করবেন কেন? ওর মসজিদ থেকে হবে, প্রচার করতে পারবেন? বিন বাস রাহিমাহুল্লাহর ফতোয়া এখানে, শেখ সালেহ আল ইসলামী তিনিও আলোচনা করেছেন, শেখ সালেহ মুনাজ্জিদে বলেছেন দুটো জিনিস মসজিদের মাইক থেকে ঘোষণা করতে পারবেন, দুটো জিনিস, তাছাড়া মসজিদের মাইক থেকে আর ঘোষণা করা যাবে না। তার মধ্যে একটা হচ্ছে বড় মসজিদ, অনেক জনসংখ্যা হয়েছে, 10,000, 20,000, 50,000, 1 লাখ, এরকম মসজিদ আছে না নাই? একটা বাচ্চা হারিয়ে গেছে, মানুষ হারিয়ে গেছে, বৃদ্ধ মানুষ হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন মসজিদ থেকে যদি ঘোষণা করে বলে দেয় যে অমুক জায়গাতে একটা মানুষকে পাওয়া গেছে, অমুক জায়গাতে আছে, নিয়ে যায়, এই ক্ষেত্রে একটা জায়েজ। 2, এলাকাতে কোনো ডাকাত, চোর, শত্রুপক্ষ চলে এসেছে, মসজিদে যদি কেউ থাকে, সে মসজিদের মাইক ব্যবহার করে মুসলিমদেরকে সতর্ক করে শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, এই জায়গাতে জায়েজ। কথা বুঝতে পারলেন? আমভাবে এই
কালুর বাটা আমার চটি নিয়ে চলে গেল রে, দে যা। ভাই বলেন এরকম, ভাই চটি হারিয়ে গেছে, মসজিদে মাইক ব্যবহার করছে। আর গতবার তো ভাইরাল, কি পরিষ্কার বলছে, সেহরির আজান দিবে, মানে আর মাত্র 2 মিনিট সময় আছে, খাইলে খাইয়ালান নাহলে আজান দিয়া দিমুনি, এরকম করছে না? মানে পাগল। আজান সুন্নাত চলে গেছে, 2000 মাত্র 2 মিনিট সময় আছে, খাইলে খাইয়ালান নাহলে আজান দিয়ে দিমুনি, মানে জি আচ্ছা শুকরান বারাকাল্লাহ ফিক। আসলে আমার প্রশ্ন উত্তর বা ছোট হয় না। সে ভিডিও গেম খেলা যাবে কি? কি গেম ভাই? পাবজি, ফ্রি ফায়ার। হ্যাঁ, সেই সময়তে ছিল দাবা। নবী বলেছে যে খেলবে ওই যে পাশা টাশা এই ধরনের খেলাগুলোকে শুয়োরের রক্তের সঙ্গে রঞ্জিত করে নেওয়া। এখন বলেন পাবজিতে কি হয়? সিমিলার। যেগুলোতে শুধু ব্রেন খাটছে, আপনার শরীর চর্চা হচ্ছে না, অলস শয়তান আপনাদের এই অলসতা করাচ্ছে, দূরে থাকবেন, খেলা যাবে না। বর্তমান পরিস্থিতিতে এই বললাম তো, শুকরান। এবারে প্রশ্ন না লাভ লেটার রে ভাই, সুন্দর করে বড় দিয়েছে। মা বাবা যদি মাজার ভক্ত হয় তাহলে কি মা বাবার সাথে সম্পর্ক রাখতে পারবো নাকি অস্বীকার করব? আচ্ছা, পিতামাতা যদি মাজার ভক্ত হয় তাহলে তার সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন কি পারবেন না? নবী ইব্রাহিমের জীবনীতে আপনার উত্তম আদর্শ আছে। কথা বুঝতে পারলেন না? সূরা মুনতাহিনা 6 নম্বর আয়াত। নবী ইব্রাহিম, মিল্লাত ইব্রাহিমের উপর আমাদেরকে অনুসরণ করতে বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? নবী ইব্রাহিমের বাবা কি ছিল? মুশরিক ছিল না? নবী ইব্রাহিমের ভাষাটা দেখেছেন? সূরা আম্বিয়ার 51, 52, 53 নম্বর আয়াত। ইয়া আবাতি, বাংলা মানে করলে হবে এ আমার আব্বা জান, মানে প্রিয় শব্দ দিয়ে আছে। ইয়া আবাতি, হে আমার পিতা। তুই মূর্তি পূজা করছো, দেখতে পাই না, শুনতে পাই না, বাপ মার সামনে খারাপ আচরণ নয়। সে উত্তম আচরণ পাওয়ার যোগ্য। সে যদি মুশরিক হয়, যদি শিরক করে, তাকে দাওয়াত দিবেন ভালোবেসে শ্রদ্ধা করে। খবরদার বলে বেদাতি গতিকার, মানে আপনি তো এইভাবে বলেন আপনাকে এইভাবে বলা যাবে না। একদম মৃত্যু পর্যন্ত দাওয়াত দিয়ে যান। সম্পর্ক আব্বা মার সঙ্গে কাটা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা মুশরিক ছিল, নবীকে উল্টাপাল্টা বাজে মন্তব্য করেছে। আবু হুরায়রা মসজিদে ছুটে গিয়ে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে, তার মা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। অনেক ঘটনা এমন পাওয়া যায়। তাই পিতামাতার জন্য দোয়া করেন, নিজে দাওয়াত দেন নরম কোকিল কণ্ঠে। ওটা আপনার পিতা, ওটা আপনার মাতা, বোঝাতে থাকেন, মৃত্যু পর্যন্ত বোঝান। সহিহ বুখারী 1350 নম্বর হাদিস কিতাবে জানিয়ে আসছে, আবু তালেবকে আল্লাহর নবী মৃত্যুর শয্যায় শায়িত, সেই সময় থেকেও দাওয়াত দিচ্ছে। কথা বুঝতে পারলেন না? সেই সময়তেও দাওয়াত দিতে হবে। দাওয়াত দিলেন, বেঁচে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতামাতা যদি এমন থাকে, তুমি হেদায়েত নসিব করে সকলে বলি আমিন। আমাদের মধ্যে যে অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেকে সুস্থতা দান করো, সকলে বলি আমিন।